যে তোমরা এইভাবে আশীর্বাদ করিবে আমার সন্তানদেরকে। এটা হচ্ছে ঈশ্বরের নির্দেশ। সুতরাং ঈশ্বর যা বলেন আমরা তাই বলি, আমাদের জন্য তাই হয়। আমাদের জন্য তাই হয়। গতকালকে আমরা শিখিয়েছি যে স্বর্গে বডি পার্টস আছে, ঈশ্বরের বাক্যে থেকে আমরা দেখিয়েছি। মনে আছে কারো? আপনার যে বডি পার্টসটা নষ্ট হয়েছে সেটা স্বর্গে আছে। কেন? কারণ তিনি আমাদেরকে নিখুঁত করে তৈরি করেছেন। কোথায় আছে নিখুঁত করে তৈরি করেছেন? কার মনে আছে? লিভিং বাইবেল ট্রান্সলেশন, বাংলা বাইবেলে না, কিছুটা বাংলা বাইবেলেও দেখা যেতে পারে। কোথায় কোথায় আছে? কার মনে আছে? কার মনে আছে? কি নাম বলবো? কবিতা কোথায় আছে? লাসারের 11-25, না, যোহনের 11-25। নিখুঁত ভাবে তৈরি করেছেন। লাসারের বডি পার্টস। আমি তো তা বলছি না। গীত সংহিতা 140, গীত সংহিতা 139, 139। লিভিং বাইবেল ট্রান্সলেশন বলছে যে আমি তোমার স্তব করব। সরি, বাংলা লিভিং বাইবেল এখানে নাই, আমার সঙ্গে এখন নাই। সেখানে বলছে যে ইউ হ্যাভ মেড মি নিটলি। তিনি আপনাকে নিটলি তৈরি করেছেন, মানে আপনার কোন বডি পার্টস কোথায় থাকবে সমস্ত কিছু তিনি ঠিক করে দিয়েছেন। তিনি আপনাকে জগৎ সৃষ্টির পূর্বে মনোনীত করেছেন। চিন্তা করতে পারেন? কেন? আপনি স্বর্গে যাবেন। প্রভু যিশু সকলের জন্য মরেছেন পৃথিবীর, কিন্তু সকলে স্বর্গে যাবে না। কেন? কারণ গ্রহণ করতে হবে। প্রভু যিশু সকলের জন্য, মনে করেন জগতের হিসাবে বলি একটা উদাহরণস্বরূপ, 1 কোটি টাকা করে প্রত্যেককে দিয়েছে। যে রিমুভড আওয়ার, তাহলে আপনি আপনি ঠিক কথা বলছেন। ঈশ্বর এমন ঈশ্বর, মানুষ কথা দিয়ে কথা রাখে না। ঈশ্বর কথা দিয়ে কোনো দিন কি রাখেন না? রাখেন না? রাখে। সব সময় রাখেন, সব সময় রাখেন। কি দরকার? আপনার বিশ্বাস দরকার যে আপনাকে 1 কোটি টাকা দেওয়া হবে, আপনি হাতে পাবেন কিনা। আপনাকে সুস্থতা, সবলতা, রোগ পীড়া ব্যাধি থেকে মুক্ত স্বর্গে নিয়ে যাবেন, আপনি যাবেন কিনা, এই বিশ্বাস দরকার। দেখলেন? তাই আমাদেরকে তিনি আশীর্বাদ করেছেন। এখন আমরা আশীর্বাদ নেব কি নেব না, এটা আপনার উপরে নির্ভর করে। আপনি যদি মুখ দিয়ে ঈশ্বর বলেছেন, আমরা ঈশ্বরের বাক্য বলছি, গণনা 6 অধ্যায় আপনি 22 থেকে 27 পদ দেখবেন, তাহলে আমরা তাই পাব। আমার সঙ্গে সঙ্গে বলেন, স্বর্গের বাবা, স্বর্গের বাবা, তুমি আমাকে আশীর্বাদ করো, তুমি আমাকে আশীর্বাদ করো ও আমাকে রক্ষা করো। ও আমাকে রক্ষা করো। তাহলে তিনি আমাকে আশীর্বাদ করবেন, করে দিলেন, এবং আমাকে রক্ষা করবেন। কিসের থেকে রক্ষা করবেন? সমস্ত মন্দ থেকে। মন্দ কি? রোগ পীড়া ব্যাধি একটা মন্দতা, অভাব অনাটন অশান্তি একটা মন্দতা, পাপ একটা মন্দতা, সবকিছু থেকে তিনি রক্ষা করবেন। তিনি করবেন। বিশ্বাস করেন? পল্লব, বিশ্বাস করো? আমি পল্লবকেই নেব, কারণ কেউ কথা বলে না। পল্লবই একমাত্র হয়তো কথা বলে।
পল্লব বিশ্বাস করো, যদি পল্লব বিশ্বাস করে আর আপনি হ্যাঁ, যদি আমি করেন বিশ্বাস করি। তাহলে আপনি সমস্ত কিছু পাবেন। আমিন। তাহলে কি পেলাম আমরা? আমাকে আশীর্বাদ। আশীর্বাদ মানেটা কি? কে বলতে পারে আশীর্বাদ ইংরেজিতে রুট ব্লেসিংস। ওয়ার্ড কি? রুট ওয়ার্ড কি? ও, আশীর্বাদের রুট ওয়ার্ড হচ্ছে ব্লাড। ব্লেসড। ব্লেসড এর রুট ওয়ার্ড হচ্ছে ব্লাড। সরি, আশীর্বাদের রুট ওয়ার্ড হচ্ছে ব্লেসড, BLEST। ব্লেসড এর রুট ওয়ার্ড হচ্ছে ব্লাড। কারণ প্রভু যিশুর রক্ত আমাদেরকে স্বাধীন করেছে। প্রভু যিশুর ইব্রিয় 13 অধ্যায় 20 পদ। প্রভু যিশুর রক্ত, প্রভু যিশুকে কালভারি ক্রুশে মরে যাবার পরে তাকে কবর দেয়া হয়েছে 3 দিন 3 রাত মাটির নিচে। সেখান থেকে প্রভু যিশুর রক্ত প্রভু যিশুকে উঠাইয়াছেন। রক্তের মধ্যে কি আছে? পল্লব, রক্তের মধ্যে কি আছে? প্রাণ। প্রাণ। তাহলে এই প্রাণ মানেটা কি? আত্মা। রোমিও 8 অধ্যায় 11 পদ কি বলে? যে আত্মা যিশুকে উঠাইয়াছেন, যে রক্ত যিশুকে উঠাইয়াছেন, সেই আত্মা যদি আপনার মধ্যে থাকে, আপনার মর্ত দেহকে জীবিত করবে। মর্ত দেহ মানে কি? এই শরীরে যত রকমের রোগ পীড়া ব্যাধি আছে সব থেকে ইংলিশ বাইবেলে হলো কুইকেন্ড, মেক অ্যালাইভ। তার মানে কি? আপনার কোন বডি পার্টস নাই? মেক অ্যালাইভ, মেক অ্যালাইভ। আপনার কি নাই? হার্ট নাই? মেক অ্যালাইভ, নতুন হার্ট। দেখলেন? যে আত্মা যিশুকে উঠাইয়াছেন, সেই আত্মা যদি আপনার অন্তরে থাকেন, তার মানে আপনি যদি যিশুর রক্তকে বিশ্বাস করেন, যিশুকে বিশ্বাস করেন, যিশু জীবন্ত ঈশ্বরের পুত্র, তাহলেই আপনি পাবেন, নতুবা আপনি পাবেন না। বোঝা গেছে? বোঝা গেছে? আজকে আগের থেকেই জিজ্ঞেস করছি কোনো প্রশ্ন আছে কিনা। বোঝা গেল? Yes, বোঝা গেল। তাহলে আপনার অন্তরে যদি যিশু না থাকে তাহলে যিশুর রক্তও নাই। তাহলে যিশুর রক্ত না থাকলে যিশু আপনার ব্র্যান্ড নিউ বডি পার্টস দেবে কেমন করে? তো হবে, হবে আপনার মধ্যে, আমার মধ্যে ভাবে হবে। তারা দেখলো আপনার আমাদের ওয়েবসাইটে গিয়ে, সজল বোধহয় ওয়েবসাইট জানে না অ্যাড্রেস, তাহলে আমাকে দিতে হবে এক সময়। ওয়েবসাইট অ্যাড্রেস দিতে বলেছিলাম, কে জানেন আমাদের ওয়েবসাইট অ্যাড্রেস? সেই ওয়েবসাইটটা দিতে বলেছিলাম, সেদিন দিতে পারে নাই। ইসের কাছ থেকেও জেনে নিতে পারো, অস্টিনের কাছ থেকে, যদি সজল শোনে, কারণ সজলও শোনে না আজকাল। ওখানে সে থাকে ঠিকই, কিন্তু বুঝি যখন ডাকি মাইক খোলে না, আঙ্কেল আছি আমি। মাঝে মাঝে থাকে না। আমি সবই বুঝে যাই। আঙ্কেল এখানে আছি আঙ্কেল। তাহলে তাহলে আপনি এই অবস্থায়, সুতরাং আপনার প্রতি ব্লেসড রুট ওয়ার্ড ব্লাড, সেই ব্লাড মানে আত্মা, স্পিরিট যদি আপনার মধ্যে থাকে, তাহলে যিশুরে যদি কবর থেকে উঠাইতে পারে, 3 দিনের মরা যিশু, আপনাকে আমাকে বলছে যত রকমের রোগ পীড়া ব্যাধি আছে তার থেকে মুক্ত করবেন। কি দরকার? শুধু বিশ্বাস। তাহলে বিশ্বাস বাড়ে কি করে? আমরা প্রচারও করি, প্রার্থনাও করি। কারণ আপনাদের না বুঝলে তো, প্রার্থনা করলে আপনি প্রার্থনার অর্থ বুঝতেছেন না। কি হচ্ছে? কি করে বিশ্বাস বাড়বে?
আপনি এখানে আজকে আসলেন, প্রার্থনা আপনার কথা শুনেছি, আপনার এখানে সুস্থ হয় শুনেছি, আমরা আজকে এসেছি, আগামীকালকে পারবো কিনা বলতে পারি না। ডান হাত, আমার ডান হাত আছে, বাম হাত আছে, অজুহাত আছে। অজুহাত কি? কারেন্ট নাই। অজুহাত কি? মানে ইন্টারনেট, সস্তা ইন্টারনেট কিনেছি। আমি দেখিয়েছি বাইবেলে হচ্ছে যারা ইন্টারনেট সস্তা কিনবেন তারা প্রভুর কাজের যারা বাধাকারী তারা মানে এগুলো প্রভুর কাজের জন্য যারা টাকাটা একটু কম করাবেন, খরচ করবেন, যে এটা হলো প্রভুর কাজ, কারণ এখানে পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বর উপস্থিত থাকেন, তারা আরো গরিব হবেন। কোথায় আছে বাইবেলে? বার করো, কোথায় আছে বাইবেলে? আর যারা বিতরণ করবেন, যারা মানে প্রভুর কাজের জন্য আগাবেন, তারা কি হবে? কোথায় আছে বাইবেলে? কে বলতে পারে? বাইবেলে কোথায় আছে? কাকে জিজ্ঞেস করব? পড়ো, হিতোপদেশ 11 অধ্যায় 24 পদ। হিতোপদেশ 11 অধ্যায় 24 পদ। কেহ কেউ বিতরণ করিয়া আরো বৃদ্ধি পায়, কেহ কেউ বা ন্যায্য ব্যয় অস্বীকার করিয়া কেবল অভাবে পড়ে। ন্যায্য ব্যয় মানে কি? এই ঈশ্বরের বাক্য আপনি শুনবেন না, শয়তান আপনাকে শুনতে দেবে না। আপনাকে বলবে যে 100 টাকার ইন্টারনেট কেন, কিন্তু অন্য জায়গায় তুমি 500 টাকা খরচ করো। দেখলেন কেন খ্রিস্টানরা গরিব হয়? দিস ইজ ওয়ান অফ দ্য রিজন। তারা ঈশ্বরের বাক্য, আর তারপরে কি? তারা আসবে, শুনবে, আর আসতে পারবে না। কত লোক এইভাবে গেছে, হারিয়ে গেছে। যাবে কই? কোথায় যাবে? একদিন মরতে হবে। লাসার 4 দিনের মরায় প্রভু যীশু বাঁচালেন, লাসারকে আবার মরতে হয়েছে। লাসার প্রভু যীশুর সঙ্গে ছিল বলে লাসার এখন স্বর্গে আছে। আপনি যদি প্রভু যীশুর সঙ্গে না থাকেন, যাবেন কোথায়? কোটি 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 বৎসর আগুনে পড়বেন। ইন্ডিয়ার গরমে, বাংলাদেশের গরমে টিকতে পারেন না। আর সেইটা হচ্ছে আগুন। মানুষ মরবে না, যিশু নিজে বলেছেন মানুষ মরবে না, কিন্তু চিৎকার করবে জল জল জল, কেউ জল দেবে না। যাবেন? কে কে যেতে চান নরকে? যারা নরকে যেতে চান তারা রেগুলার আসবেন না এখানে। তাদের অনেক উদাহরণ দেবেন, অনেক বলবেন যে অনেক কষ্ট, আসতে পারি না, বিভিন্ন রকমের অনেক কিছু বলবেন। এখন শয়তান আপনাকে দিয়ে অনেক কথা বলাবে, বলাবার পরে তারপরে কি হবে? আপনাকে যখন নরকে ফেলবে, আপনি তখন নিজেরে নিজেরে বলবেন হায় রে হায়। নিজেরে কি? আর আপনি যখন প্রভু যিশুর সঙ্গে থাকবেন, প্রতিদিন এই জুমে আসবেন, আমি এই জুমে আসছি না প্রতিদিন, আমার এই সময় ব্যবসা করার কথা। আমি আপনাদের বলেছি যে এই টাইমে আমার হলো ব্যবসার টাইম। অন্তত মাসে 20,000 কমপক্ষে আমেরিকান ডলার আমি আয় করতে পারি যদি আমি ব্যবসা করি। করেছি জীবনে, তার থেকেও বেশি করেছি। কিন্তু প্রভুর কাজ, কিন্তু প্রভু কি সেই জন্য আমাকে না দিয়ে ছাড়ছেন? আপনারা চিন্তাও করতে পারবেন না প্রভু আমাকে কত দিচ্ছেন, আপনারা মাথার ভিতরে নিতে পারবেন না। প্রভুর কাজ আগে, মথি 6:33, আগে ঈশ্বরের জন্য করো, তাইলে সব দেওয়া যাবে। কি লেখা আছে মথি 6:33? কে আর মুখস্থ আছে? কবিতা? কিশোর?
পল্লব, প্রথমে তোমার তার রাজ্য ও ধার্মিকতার বিষয়ে চিন্তা করা রাজ্য তবে ধার্মিকতা তার প্রাণ রাজ্যের ধার্মিকতা করতে বলছে। দেখলেন? আপনি রাজ্য ধার্মিকতার জন্য করবে না। আজকে আপনি বলবেন আজকে আসতে পারি নাই, মেয়ের জামাই বাড়িতে এসছে। মেয়ের জামাই আপনার কাছে প্রভু, অথচ বাইবেল বলে তোমার সামনে অন্য কোনো প্রভু থাকবে না। মেয়ের জামাই আসছে বাইরেতে, দাদা আজকে মেয়ের জামাই আসছে এই জন্য আসতে পারি নাই। দাদা কালকে হচ্ছে এইখানে একটা জন্মদিনের পার্টি ছিল, বাইবেল বলছে তোমার সামনে অন্য কোনো প্রভু থাকবে না। আপনার সামনে হচ্ছে কি, প্রভুর থেকে বাদ দিয়ে মেয়ের জামাই, জন্মদিনের নিমন্ত্রণ, অমুক একটা নিমন্ত্রণ, এইগুলা হলো আপনার জীবনের প্রভু। আপনি আবার আশীর্বাদ চান, বিশেষ আশীর্বাদ চান। দেখলেন? মেয়ের জামাই আজকে প্রচার করছে, সেইটা শুনতে হবে। দেখলেন? রীতা রেমা কি কথা বলবে? আজকে আমি বলেছি প্রার্থনা করব, সুতরাং এই ভিতরেই প্রচার শেষ করব। আপনি প্রভুকে অগ্র দেন। আমাকে, আপনাদেরকে বলেছি আমার জীবনে কি করে এত উন্নতি হয়েছে। হৃদয় বাবু, আমি মানে বড় চাকরি পেয়েছি, যুদ্ধের পরে কোনো চাকরি নেই বাংলাদেশে 72 সালে। তখন চালের মন হলো 15-20 টাকা, 25 টাকা ঊর্ধ্বে। তখন আমাকে উনি বৈরকাঠি, বরিশালের একটা গ্রাম আছে বৈরকাঠি জেলা, সেখানে তিনি একটা বড় সভা করবেন। আমাকে বললেন, আমি চাকরিতে জয়েন করেছি, শুক্রবার দিন জয়েন করেছি, শনিবার হাফ অফিস, রবিবার ছুটি, সোমবার দিন আমাকে কুমিল্লা ডিস্ট্রিক্টের চার্জ নিতে হবে। তারা আমাকে বাড়ি দেবে, গাড়ি দেবে এবং ভালো বেতন দেবে। মানে প্রায় তখনকার দিনে প্রায় ক্লোজ টু, মানে সে চালের যেমন 20 টাকা, তখন 850 টাকা মাইনে বেতনের চাকরি, টু বি এক্সাক্ট। বিকেল বেলায় হৃদয়বাবু আসলেন, দেখা করলাম, ঈশ্বর নিযুক্ত লোক। হৃদয়বাবু, আমি কোনো পাস্টর যে হয় আমি জানতাম না, আমি কোনোদিন জানিনি। হৃদয়বাবু একেবারে প্রভু সরাসরি নেমে এসে তাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন, যেমন আমাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন। তিনি বললেন চল সবাই চল। আমি বললাম ভয়ে আসছি, আসছে বললাম মামা চাকরি একটা এইরকম পেয়েছি। আরে মথি 6:33, অগ্রে তোমার প্রভুর পক্ষে কাজ করো, যা প্রয়োজন সব তিনি জোগাড় করে দেবেন। কি করব? শনিবার দিন গিয়ে বললাম, আমেরিকান সাহেব ছুটি দেবে? বলছে তোমার মাথা খারাপ, কালকে চাকরিতে জয়েন করে আজকে ছুটি? আমি বললাম এই রইল তোমার চাকরি। কোনো চাকরি নাই তখন। যারা একটু বয়স্ক তারা জানেন যে সেই 72 সাল যারা দেখেছেন, চাকরি ছিল না, যারা জানেন। তাহলে কি হলো? চলে গেলাম, হালেলুইয়া, ধন্য যিশু। হৃদয়বাবুকে 200 বার অনুরোধ করেছি, মামা একটু প্রার্থনা করেন। উনি বললেন তোর জন্য আমি কোনো প্রার্থনাই করব না, যা বাক। চিন্তা করতে পারেন? তারপরেও হালেলুইয়া, ধন্য যিশু বলতে এসছি, রাগ তো হই নাই, আরো পারলে পায়ের নিচে নত হব। পারবেন? ঈশ্বর এমনি এমনি আশীর্বাদ করে না। সভা শেষ করে উনি শেষের দিকে যখন চলে যায়, খালি এইটুকু বললেন, ঈশ্বর তুমি ওরে দেখো, আমেন। আমারে বললে যা বাক। তারপরে শেষ করে সেই 800 টাকা মাইনের আবার হাঁটতে
হাঁটতে হাঁটতে, তখন চাকরি কোনো পেপারে অ্যাডভার্টাইজমেন্ট হয় না, হাঁটতে হাঁটতে চাকরি পেলাম আবার বিদেশি কোম্পানিতে। সেখানে বসে যা শিখলাম, তারপরে 850 টাকা হলো, তারপরে যা শিখলাম, আজকে সেখান থেকে এই হৃদয়বাবুর এক বাইবেলের বাক্য ধরে প্রভু আজকে কোথায় নিয়ে আসছেন। আজকে ইন্ডিয়াতে আমার কোম্পানি রয়েছে, বাংলাদেশে কোম্পানি রয়েছে, অফিস রয়েছে, কানাডায় অফিস রয়েছে। কে করেছেন? প্রভু যিশু। কোন অর্ডিনারি পাস্টর না, এখন পাস্টরশিপ নিতে হয় এটা জানতামও না। 2 টাকার না, জগতের দিকেও দারুণ শিক্ষিত। 1978 সালের আমি ঢাকা ক্লাবের মেম্বার, যেটা নাকি তখনকার দিনে ঢাকা ক্লাবে কেউ টাকা দিয়ে মেম্বার হতে পারতো না। তারা দেখতো কোন ব্লাড আছে, যেমন ইন্ডিয়ায় আছে ক্যালকাটা ক্লাব, ক্যালকাটা ক্লাবের মেম্বার হওয়া সোজা না, টাকা থাকলে মেম্বার হতে পারে না। আমি শুনেছি যে তখনকার দিনে 2.5 মণি বস্তায় করে, তখন আমাদের বাংলাদেশে 500 টাকার নোট ছিল হাইয়েস্ট, সেই 500 টাকার নোট নিয়ে গেছে, তারা কোনোদিন ঢাকা ক্লাবের কাছেও আসতে পারে নাই। প্রভু কি না করতে পারে। জাতিসংঘে নিয়ে তিনি লাঞ্চ খাইয়েছেন দুপুরে, তাও আবার কিরকম, এখানে পরিচয় করিয়ে দিয়েছেন আমেরিকায় যারা নাকি লবিস্ট, যারা নাকি এই কংগ্রেসম্যানদের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট করিয়ে দেয় মিনিস্টার, প্রেসিডেন্ট এনাদেরকে, তার সঙ্গে প্রভু পরিচয় করিয়ে দিয়েছেন। তার বাসায় খেয়েছি, তিনি আমাকে বলেছেন কি করবে, তার সামনে বসে আমি দেখছি তিনি সৌদি আরবিয়ার রাজাকে ফোন দিচ্ছেন আমার সামনে, নেদারল্যান্ডের কুইনকে ফোন দিচ্ছেন। বুঝতে পারে? ঈশ্বর, জীবন্ত ঈশ্বরের আপনি সেবা করবেন, আপনাকে দেবে না মানে? কালকে রাতে বিকেল ভোর 5টার দিকে একটু ঘুম ভেঙে যায়, তখন আমি বলছি, প্রভু তোমার যিশু নাম মহৎ নাম, যিশু নামে আমি ঘুমাবো। 7:30টায় উঠে তারপর ঈশ্বরের প্রশংসা। এমনি এমনি হয়? এমনি এমনি? তাহলে সেই আত্মা, সেই রক্ত আপনার মধ্যে, আপনার মর্ত দেহকে জীবিত করবেন। মর্ত দেহ জীবিত মানে কি? খালি হেলথ না, ওয়েলথ, এভরিথিং। তারপরে আমার সঙ্গে বলেন, স্বর্গের বাবা, স্বর্গের বাবা, আমার প্রতি আপন মুখ উজ্জ্বল করো আমার ও প্রতি আমাকে আপন অনুগ্রহ কর। আমার প্রতি আপন মুখ উজ্জ্বল করো ও আমাকে অনুগ্রহ করো। ঈশ্বরের মুখ যদি আপনার প্রতি সন্তুষ্ট হয়, সন্তুষ্ট কিসে করবেন? বাইবেল কি বলে? কিভাবে আপনি ঈশ্বরকে সন্তুষ্ট করতে পারবেন বলেন? কিভাবে পারবেন? ঈশ্বরের বাক্য অনেক প্রচার। প্রার্থনার দ্বারা, স্করপিও 11 প্রার্থনার দ্বারা। ঈশ্বরের প্রশংসা করে, প্রশংসা সেজন্য করে, তো আরাধনা প্রশংসা করে। শোনেন, ঈশ্বরের বাক্য বিশ্বাস দ্বিতীয় করি। 11 অধ্যায় 6 পদ কি বলে? বিনা বিশ্বাসে ঈশ্বরকে সন্তুষ্ট করা যায় না। দেখলেন? ঈশ্বরকে আপনি যদি 10 ঘন্টাও প্রার্থনা করেন, সন্তুষ্ট করতে পারবেন না। আপনি যদি সারাদিন বাইবেল পড়েন, সন্তুষ্ট করতে পারবেন না। কেন? বাইবেল তখন আপনার কাছে হবে ইনফরমেশন বুক। আর যখন আপনি এর মধ্যে বিশ্বাস মিশ্রিত থাকবে, প্রভু যিশুকে বিশ্বাস করেছেন, প্রভু যিশু জীবন্ত ঈশ্বরের পুত্র, তখন কি হবে? তখন এটা আপনার কাছে রেভেলেশন বুক হবে, মানে প্রত্যাদেশের বই। তখন আপনি দেখতে পারবেন, ও বাবা, বাক্যের মধ্যে তো রক্ত আছে। আগে দেখতে পাবেন না। এটা হলো আপনার জগতে যেরকম বই পড়েন ওরকম বই হবে।
বিশ্বাস ইসরায়েল জাতির ছিল না। ইব্রিয় 4 অধ্যায় দেখবেন যে সেখানে বিশ্বাস ছিল না, যার জন্য তারা কি করলো, তারা প্রতিজ্ঞার ফল পেল না। তাহলে বিনা বিশ্বাসে অনুগ্রহ করো, আমার প্রতি আপন মুখ উত্তোলন করো। বল কি বাইবেল নাই তোমার কাছে, মানে হোস্ট আঙ্কেল যিনি, আঙ্কেল তাহলে আমার প্রতি আপন মুখ উত্তোলন করো। আমি তো আগে বাইবেলের চ্যাপ্টার বলে দিয়েছি। আমার বলেন, প্রতি আপন মুখ উত্তোলন করো। আমার প্রতি আপন মুখ উত্তোলন করো। ও আমাকে শান্তি দান করো। ও আমাকে শান্তি দান করো। তাহলে শান্তি যদি আপনাকে দিয়ে থাকেন, আর আপনার কোনো অশান্তি থাকে? না, না। আমাদের দরকার কি? শান্তি। শান্তি থাকলে কিভাবে করবেন? আনন্দ। কেন আনন্দ করব? আপনাদের বলেছি 2018 সালে আমাকে এখানে আমার ডক্টর বলল, হার্ট টেস্ট করে, যে আমার হার্ট 48 ঘন্টার মধ্যে 101 বার বন্ধ হয়েছে। দিনের বেলায় কতবার তারা গুনে কুলাতে পারে নাই। আমাকে বলল, এখনই তোমাকে পেসমেকার না লাগালে তুমি যে কোনো মুহূর্তে মারা যাবা। আপনি কি জবাব দেবেন? আপনি কি বলবেন? একজন বলল, কি বলবে তুমি যদি তোমাকে এই কথা ডাক্তার বলে? আমরা জাগতিক হিসাবে বলতাম যে আপনাদের যেভাবে চিন্তা হয়, আপনারা যেভাবে সুবিধা করতে পারেন লাগিয়ে দেন। লাগিয়ে দেন। আর আমি কি বললাম? মিথ্যা কথা। কেন? আপনি 91 গীত পড়েন না? আমি একা পড়ি। 16 পদে কি লেখা আছে? কি লেখা আছে? আইরিন সুইটি, কি লেখা আছে 16 পদে? আইরিন সুইটি মাইক খুলবে না। পল্লব, যে মাইক খুলবে না, কোনো দরকার নেই। পল্লব বলো, যে মাইক খুলবে, কি লেখা আছে? আমি দীর্ঘ আয়ু দিয়া তাহাকে তৃপ্ত করিব, আমার পরিত্রাণ তাকে দেখাইবে। বিশ্বাস করেন? বিশ্বাস করেন? মুখে খুব বলবেন বিশ্বাস করি। গাছ তোমার নাম কি? ফলে পরিচয়। আমি যে বিশ্বাস করলাম, আমার ফল কি? বললাম মিথ্যা কথা। ডাক্তার চিন্তায় অস্থির, রোগী দেখা বন্ধ করে দিল। সম্পূর্ণভাবে সেক্রেটারিকে বলল, তাড়াতাড়ি খোঁজো কোন কার্ডিওলজিস্ট পাওয়া যায়। আমি বললাম, ডাক্তার তুমি চিন্তা করো না। পারবেন ডাক্তারকে বলতে? তুমি চিন্তা করো না। তারপরে, কারণ এখানে নিয়ম আছে, যদি ওর চেম্বারে বসে মারা টারা যায় কোনো রোগী, তাহলে হয়তো রোগীর আত্মীয় স্বজনরা অন্তত $2 মিলিয়ন মানে সু করতে পারে। ও আছে ওর চিন্তায়। হিন্দু ডাক্তার, তাকে সাক্ষ্য দিই। তারপরে বললাম কি, যে তুমি আমাকে এই হাসপাতালে পাঠিয়ে দাও। তারপরে কি বললাম? মা প্রভু যিশু তুমি শিখিয়েছো মার্ক 11 অধ্যায় 23 পদ। কার মুখস্থ আছে বলো? অনিল ঋষি। আমি জিজ্ঞাসা করব নাম, যারা কথা বলতে চান বলবেন, না বলতে চাইলে না বলবেন, দ্যাটস আপ টু ইউ। অনিল ঋষি, অনিল ঋষি বোধহয়, এরা বোধহয় মাইক খুলতে পারে না আমার যা মনে হয়। এনাদের ইচ্ছা আছে। কবিতা, কি লেখা? পল্লব, কি লেখা? মার্ক 11 অধ্যায় 23 পদ। এখানে লেখা আছে, আমি তোমাদিগকে সত্য কহিতেছি, যে কেহ এই পর্বতকে বলে, সে উপরিয়া। ঠিক করে পারো বাইবেল। যে কেহ পর্বতকে বলে উপড়িয়া যাও, কিন্তু মনে মনে সন্দেহ না করে।
কিন্তু বিশ্বাস করে, সে যাহা বলে তবে তাহার জন্য যাহা বলিয়াছে, আমি আমার মতন করে বললাম, তাহা আমার মতো ঘটিবে, না, বাইবেলে এই কথায়, তাহা সে ঘটিবে। তাহার জন্য তাহাই হইবে। বলাটা কয়বার? প্রভু যিশু কেনেথ হেগিন সাহেবকে বলেছেন যে দেখো, মুখের কথা কত ইম্পর্টেন্ট তুমি জানো? আমি এখানে বলেছি 3 বার বলতে, বিশ্বাস করতে কয়বার বলছি? 1 বার। দেখলেন, প্রভু যিশু কেনেথ হেগিন সাহেবকে শিখিয়েছেন এই বাইবেলের ভার্সের অর্থ। বলাটা কয়বার? 3 বার। তা আপনি মুখ দিয়ে 3 বার বলবেন, তো আরো বেশি বলবেন, যতবার বলবেন। এই যে ব্র্যান্ড নিউ বডি পার্টস এর কথা প্রতিদিন বলছেন, অনেকবার বলছেন, না লেগে পারে? আজকেও প্রভুকে বলেছি, প্রভু এই যে ব্র্যান্ড নিউ বডি পার্টস এর প্রার্থনা করছি, তোমার মনে আছে তুমি বলেছো তুমি আমার মুখের কথার, যিশাইয়া 57:19-এ, তুমি আমার মুখের কথার ফল সৃষ্টি করবে। তুমি বলেছো ইয়োব 22 অধ্যায়ে 28 পদে যে ইফ ইউ ডিক্রি অ্যান্ড ডিক্লেয়ার সামথিং ইট উইল বি এস্টাবলিশড ফর ইউ। সুতরাং তুমি করো, আমার না, আমার ঠেকা পড়ছে। বাক্য লিখেছো তুমি, আমি লেখি নাই। করো, না করে পারবে? ছাড়বো? যাকবকে বলছে যে তোমার পায়ের আঘাত করলাম, আমি ছাড়বো না। আদি পুস্তক পড়ে দেখেন, তুমি যতক্ষণ আশীর্বাদ না করো, এমনি এমনি তুমি মনে করেছো হালেলুয়া ধন্য যিশু, হালেলুয়া ধন্য যিশু বলবো, কিন্তু আরো তোমার কাছ থেকে নেব। সদাপ্রভু আমাকে যে সকল মঙ্গল করিয়াছেন, তাহার পরিবর্তে তাহাকে কি ফিরাইয়া দেব? আরো পরিত্রাণের পান পাত্র গ্রহণ করব। পরিত্রাণ মানে কি? পাপের ক্ষমা, রোগ পীড়া ব্যাধি থেকে মুক্ত, অশান্তি থেকে মুক্ত, সমস্ত কিছু থেকে মুক্ত, সব কিছু, টাকা পয়সা শান্তি সমস্ত কিছু থেকে আশীর্বাদ গ্রহণ করব। আপনি কেন 50 টাকার ইন্টারনেট কেনেন জানেন? কেন আপনি এখানে প্রভু আসেন না জানেন? কারণ আপনি প্রভুকে এতটুকু ভাবেন। গীতসংহিতা বোধহয় 107-এ ইসরায়েল জাতি এই এতটুকু ভাগলো, যার জন্য তারা কোনো আশীর্বাদ পেল না। দেখলেন, এতটুকু ভাবে। ঈশ্বরকে আপনি কতটা সম্মান দেন, কতটা গুরুত্ব দেন। প্রতিদিন কবিতা মাই শুনি আমি আগে ঢুকলে, যে আমরা এখানে ঈশ্বরকে সম্মান দেব, আপনারা এই করবেন ইত্যাদি ইত্যাদি। তারপরেও কেউ দেন না। আপনার বাড়িতে আজকে একজন প্রাইম মিনিস্টার আসুক, মিনিস্টার আসুক, একবারে সকলের মুখ বন্ধ, কোনো ঘরের কথা বলবেন না। ঈশ্বরকে সম্মান দেন। তারপরে তাহলে যদি আমরা এইটা বিশ্বাস করি, এই গণনা পুস্তক 6 অধ্যায়, কারণ ঈশ্বর বলেছেন তুমি এইভাবে আশীর্বাদ করবে, তাহলে আমরা আশীর্বাদ পেলাম। তাহলে আমরা বলতে পারি, আমার সঙ্গে বলেন, স্বর্গের বাবা, এর বাবা, তোমার শেখানো আশীর্বাদ তোমার শেখানো আশীর্বাদ আমরা যিশু নামে তোমার হস্ত হইতে গ্রহণ করিলাম। আমরা যিশু নামে তোমার হস্ত হইতে গ্রহণ করিলাম। দেখলেন, হয়ে গেল। ইটস আওয়ার্স, ইটস ইয়োর্স, যদি আপনি গ্রহণ করেন। কিন্তু যদি আপনি সন্দেহ করেন, মার্ক 11:23 সন্দেহ কই আসলো না তো। আই ডোন্ট কেয়ার যে কি দেখা যাচ্ছে না হচ্ছে, আপনার শরীরে কি হচ্ছে না হচ্ছে, আপনি এইটা কেয়ার করেন না, আমি কেয়ার করি না। আমি এই যে বললাম যে যখন এইটা হলো 6 মাস, আমাকে ডাক্তার বলছে যে তোমাকে ইমিডিয়েটলি পেসমেকার ক্লিনিকে আসো ইত্যাদি ইত্যাদি, যাই নাই। আমি কেয়ার করি না। কি কেয়ার করি? ঈশ্বর বলেছেন প্রথম পিতর 2:24, যিশাইয়া 53:20, আমার ক্ষত দিয়ে তুমি সুস্থ, আমি তোমার আরোগ্যকারী ঈশ্বর সদাপ্রভু।
যদি তুমি আমার সেবা করো তাহলে আমি তোমা হইতে রোগ দূর করিব, অন্ন জলে আশীর্বাদ করিব, তোমার আয়ুর কাল পূর্ণ করিব। আয়ুর কাল কত? আদি পুস্তক 6 অধ্যায় 3 পদ। যদি যিশু না আসেন 120 বছর। কেন আপনাকে ইমিডিয়েটলি হবে? কারণ ইট ইজ দ্য টাইম অফ অ্যাক্সিলারেশন। কোথায় পাই টাইম অফ অ্যাক্সিলারেশন? কে বলতে পারে? কিশোর, টাইম অফ অ্যাক্সিলারেশন কোথায় আছে? যিশু জলকে, যোহন 2 অধ্যায়, জলকে দ্রাক্ষারস করে দিলেন, 40 বছর আগিয়ে নিয়ে আসলেন। একটা আঙ্গুর ফল পুষ্ট হতে 30 থেকে 35 বছর, 5 বছর লাগে। সরি, আঙ্গুর ফল পুষ্ট হতে 5 বছর লাগে, 4 থেকে 5 বছর। তারপরে সেটাকে মাড়াই করে, রস করে, সেলারিতে রেখে দিয়ে বোতলে ভরে সেইটাকে গুড ওয়াইন হতে প্রায় 30 বছর লাগে। টাইম অ্যাক্সেলারেশন। আপনার জন্য টাইম তিনি আগিয়ে নিয়ে আসছেন। তিনি আপনাকে ভালোবাসেন, তিনি আপনাকে আশীর্বাদ করতে চান। বাবা সন্তানকে ভালোবাসে, সন্তান বাবার কাছে থাকবে না, হয়? আর যে সন্তান বাবাকে ভালোবাসে, বাবা জানে যে বাবা ভালোবাসে, সেই সন্তান সব সময় বাবা মার কাছে থাকবে, ঘুরঘুর করবে। আপনি বলবেন যে তার চাকরির জন্য তো অনেক জায়গায় যেতে হবে, গেলেও তার সে মনে থাকবে যে না, আমি বাবা মার সঙ্গে থাকবো। একইভাবে ঈশ্বরের সঙ্গে আপনি থাকবেন। আজকে প্রার্থনা হলো এইটা, আশীর্বাদ। এতক্ষণ ব্যাখ্যা দিয়ে আশীর্বাদের প্রার্থনাটা করলাম, বুঝতে পেরেছেন? যারা নতুন এসছেন, যে ভদ্রলোক যে নতুন এসছেন, কি লিভার মানে কি হয়েছে? নিত্যানন্দ পাল। হ্যাঁ, ক্যান্সার। একটু আমাকে সাহায্য করো। আমি মানে, কারণ যেহেতু তিনি নতুন এসছেন তার জন্য আমি ব্যক্তিগতভাবে প্রার্থনা করব। কিন্তু নিত্যানন্দ পাল এবং তার স্ত্রী আগে আমার সঙ্গে প্রার্থনা করেন। আপনি যে কোনো করেন, প্রভু আপনাকে ভালোবাসেন, প্রভু আপনাকে সুস্থ করতে চান, কিন্তু আপনি প্রার্থনা নিয়ে চলে যাওয়ার মতন ওই রকম মন মানসিকতায় হবে না। কারণ আপনাকে এখানে প্রতিদিন আসতে হবে যদি আপনি চান। এটা আপনার খুশি, আমরা কাউকে জোর করি না। সকলে যারা সুস্থ হওয়ার জন্য আজকে মানে অনেকজনই শুনেছি, আমি বলেছি যে আজকে প্রার্থনা করব, আজকে প্রচার তেমন করব না। সুতরাং আমার সঙ্গে প্রার্থনা করেন, অন্তর থেকে চোখ বন্ধ করেন এবং অন্তর থেকে প্রার্থনা করেন। যারা প্রার্থনা করবেন না তারা দয়া করে আমার কাছে আর প্রার্থনা চাইবেন না। যদি আপনি প্রার্থনা চান, তাহলে আপনি যদি সুস্থ হতে চান, তাহলে আপনি এই প্রার্থনা আমার সঙ্গে করেন। আমি বলি আপনারা সকলে চোখ বন্ধ করেন এবং অন্তর থেকে করেন, কারণ মুখে মুখে না, অন্তর থেকে। আমেন। স্বর্গের বাবা, স্বর্গের বাবা, প্রভু যিশুর জন্য প্রভু যিশুর জন্য আমি তোমাকে ধন্যবাদ দেই। আমি তোমাকে ধন্যবাদ দেই। প্রভু যিশু, প্রভু যিশু, তুমি আমার তুমি আমার সমস্ত পাপ, সমস্ত পাপ, রোগপীড়া ব্যাধি, রোগপীড়া ব্যাধি, অভাব অনাটন অশান্তি অভাব অনটন অশান্তি ক্রুশে তুলে নিয়েছো। ক্রুশে তুলে নিয়েছ। প্রভু যিশুর রক্ত দিয়ে পিতা প্রভু, প্রভু যিশুর রক্ত দিয়ে পিতা প্রভু, তুমি আমাকে ধৌত করো ও ক্ষমা করো। তুমি আমাকে ধৌত করো ও ক্ষমা করো। আমি বিশ্বাস করিয়াছি আমি বিশ্বাস করিয়াছি প্রভু যিশু কবর থেকে উঠিয়াছেন। প্রভু যিশু কবর থেকে উঠিয়াছেন। প্রভু যিশু, প্রভু যিশু, তুমি আমার অন্তরে এসো।
তুমি আমার অন্তরে এসো। আমি মুখে স্বীকার করিতেছি, আমি মুখে স্বীকার করিতেছি, প্রভু যীশু জীবন্ত ঈশ্বরের পুত্র। প্রভু যীশু জীবন্ত ঈশ্বরের পুত্র। প্রভু যীশু আমার জীবনের প্রভু। প্রভু যীশু আমার জীবনের প্রভু। রোগ পীড়া ব্যাধি, অভাব অনটন অশান্তি, রোগ পীড়া ব্যাধি, অভাব অনটন অশান্তি যীশু নামে আমার মধ্য থেকে বেরিয়ে যা। যিশু নামে আমার মধ্য থেকে বেরিয়ে যা। আমি তোকে গ্রহণ করি না। আমি তোকে গ্রহণ করি না। প্রভু যীশুই আমার জীবনের প্রভু। প্রভু যিশুই আমার জীবনের প্রভু। ধন্য যীশু, ধন্য যিশু। যীশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। আমেন। নিত্যানন্দ পালকে সামনে নিয়ে আসো। ভিডিও অন করেন, আপনি আমার সামনে আসেন, আমি আপনাকে দেখি প্রার্থনা করে দিচ্ছি। আপনি আজকে নতুন এসেছেন, শুনেছেন যে প্রভু সুস্থ করতে পারেন। অন্যরা কথা বলেন না। নিত্যানন্দ পাল যে আইডি অন্যরা থেকে কেউ যিনি কথা বলবেন না, বিদ্যারানী মাইটি কেউ কথা বলবে না। যারা পুরাতন আছেন তাদের জন্য পরে প্রার্থনা এইভাবে হবে। নতুন যারা, তারা এটাকে আপনি কি নিত্যানন্দ পাল? আমি নিত্যানন্দ পাল। আপনার কি হয়েছে বলেন? লিভারে সিস্ট মতো হয়েছিল, তার থেকে এই একটু এখন কেউ মেসেজ দেবে না, রানু মেসেজ দিও না তো। তুমি এইটা বিরক্ত করো কেন? হ্যাঁ এমন সময় হঠাৎ একটু ধর বসেন। হ্যাঁ বলেন। আঙ্কেল আমি অফ করে হ্যাঁ দিচ্ছি। লিভারে কি হয়েছে? সিস্ট হয়েছে? লিভারে না, আপনার হয়েছিল কোলনে সিস্ট। সেইখান থেকে কোলন থেকে লিভারের উপর দুটো স্পট হয়েছে। ওই কোলনটা রিমুভ করে দিয়েছে, মানে যে জায়গায় ছিল সেই জায়গাটা বাদ দিয়ে দিয়েছে। আর ওখানে দুটো কোলনে তো আপনার কি বেনাইন ছিল না হ্যাঁ ক্যান্সার ছিল? ক্যান্সার ছিল, ওখানে ক্যান্সার ধরা ওখানে পড়েছে। ক্যান্সার ছিল, তার হ্যাঁ মানে কোলন ক্যান্সার। কোলন ক্যান্সার, এবং রাইট। তারপরে ওটা বাদ দিয়ে দেওয়াতে ওখানে আর কিছু নেই এখন। আচ্ছা ঠিক আছে, আর শুনতে চাই না। এখন আমাকে বলেন, আপনি কি আমার সঙ্গে এই প্রার্থনা করলেন? হ্যাঁ অবশ্যই। আপনি কি বিশ্বাস করেন যে প্রভু যীশু আপনাকে সুস্থ আমি করতে অবশ্যই পারেন? বিশ্বাস করি। ঈশ্বরকে বিশ্বাস না করার তো কোনো কারণ নেই। তাহলে আপনি রেগুলার এসেন, কারণ হুম। আপনার নিজের বিশ্বাস তৈরি করতে হবে। আচ্ছা আপনি চোখ বন্ধ করেন, আমি আপনার জন্য প্রার্থনা করছি। কোনো কথা বলবেন না, আপনি প্রার্থনার সঙ্গে সঙ্গে আপনি শরীরে কি অনুভব করেন আমাকে সেইটা বলবেন। গরম হতে পারে, ঠান্ডা হতে পারে, শান্তি হতে পারে, বিভিন্ন রকমের। আমি প্রার্থনা করছি, আপনারা আমার সঙ্গে প্রার্থনায় যোগ দেন যারা আছেন এখানে। Father, in the name of Jesus, we come to the throne of grace to obtain mercy. প্রভু, এই ভদ্রলোক নিত্যানন্দ পাল আজকে নতুন এসছে, তোমাকে বিশ্বাস করি, তোমার কথা শুনে, তোমার বাক্যে রয়েছে লোকেরা তোমার কাছে শুনেছে এবং তোমার কাছে এসেছে, তোমার কথা শুনেছে এবং তুমি তাদেরকে সুস্থ করেছো। তাই প্রভু, শয়তানের সমস্ত কার্যকে যিশু নামে এই নিত্যানন্দ পালের ভেতর থেকে বের করে দিচ্ছি, এবং তার ঘরে যে সমস্ত অন্যান্য জিনিস রয়েছে তার উপরে প্রভু যিশুর রক্তের মহাশক্তি আরোপ করছি, এবং ওইগুলোর ফাংশন যিশু নামে নিষ্ক্রিয় হয়ে গেল। এবং প্রভু যিশু নামে, প্রভু যিশুর ক্ষত দিয়ে নিত্যানন্দ পাল be healed, and I send the power of our Lord Jesus Christ to Nityananda Pal. Prabhu, I thank you that you have heard our prayer. In Jesus' mighty name we pray. Amen. Amen বলেন আমার সঙ্গে। অনুভব করলেন কিছু? কি? ইজি ফিল করেছি একটু। হ্যাঁ, শারীরিক ইজি ফিল করেছি একটু। ধন্য যিশু, আপনি সুস্থ হয়ে গেলেন যদি আপনি বিশ্বাস করেন। Praise God. ইজি ফিল করেছেন,
মানে শান্তি, ইজি মানে শান্তি অনুভব করেছেন। আমি তো বলেছি যে যে কোনো একটা হতে পারে বা সবগুলোও হতে পারে, গরমও লাগতে পারে, ঠান্ডাও লাগতে পারে, শান্তি অনুভব করতে পারেন, আমি বলেছি আগে, প্রার্থনার আগেই বলে দিয়েছি। আপনি উঠুন, আপনি উঠে একটু একটু হাঁটেন। আর ইউ ফিলিং বেটার? হ্যাঁ, বেটার। আবার আমি আপনাকে জিজ্ঞেস করব মানে আরো বেটার কিনা। এখন যত হয়েছে, আর ইউ ফিলিং মোর বেটার? মোর মোর বেটার, হ্যাঁ। প্রেইজ গড। ধন্য যিশু। কে সুস্থ করলেন আপনাকে? প্রভু যিশু খ্রিস্ট। কে সুস্থ করলেন? যিশু, প্রভু যিশু। প্রভু যিশু খ্রিস্ট আপনাকে সুস্থ করলেন। ধন্য যিশু। এরপরে নতুন কে আছে? থ্যাংক ইউ, আসবেন। এরপরে কে আছেন নতুন? প্রতিমা সাঁতরা, আপনি নতুন আছেন, কথা বলেন, মাইক খুলুন। সামনে নিয়ে আসো, ওই ভিডিও দিয়ে সামনে নিয়ে আসো। আর যারা কবিতা যারা নাম দিয়েছে তারা কি সব পুরাতন? আমি নামগুলো বলি, আপনারা খুলুন। না, আমি তো অনিমা বলতে বিশ্বাস, পারি না, তুমি চিন্না। হুম, যারা পুরানো, যারা নতুন, তারা আমি প্রতিমা মাইক খুলে সাঁতরা। আমার সামনে হ্যাঁ, আসেন। ইনি নতুন। যিনি আমি কথা প্রতিমা বলুন, সাঁতরা। বলবেন। প্রতিমা আচ্ছা, সাঁতরা। প্রতিমা সাঁতরা, হুম, তুমি নতুন। হ্যাঁ যিশুকে বিশ্বাস করো, আমার সঙ্গে প্রার্থনা করেছো? হ্যাঁ হ্যাঁ, যিশুকে বিশ্বাস করি আমি। তোমার কি হয়েছে? আমি অনেক দিন ধরে 22 সাল থেকে আমি পিতাকে বিশ্বাস করি। আমি 22 সাল থেকে এখানে ওখানে ঘুরেছি, আমি সেইভাবে ফল পাই না। পড়াশোনা তো কম জানি, কিন্তু আমার থাইরয়েড, সুগার, কোলেস্টেরল, ইউরিক অ্যাসিড, আমার এখন শ্বাসকষ্ট হয়, মানে প্রচুর রোগ। এমনি 5খানা অপারেশন হয়ে গেছে। আচ্ছা, তোমার বয়স কত? আমার বয়স এখনো 50 পূর্ণ হয় না। তাহলে এত অল্প বয়সে কি কথা বলো? যাই হোক, তুমি তো প্রভু তোমাকে ভালোবাসেন, তুমি তো প্রভুর আদরের সন্তান। প্রভু তো তোমাকে সুস্থ করতে চান, কিন্তু প্রতিদিন আসতে হয়। আমার সঙ্গে প্রার্থনা করেছো? হ্যাঁ, যিশু প্রার্থনা জীবন্ত করি। ঈশ্বরে করেছো? যদি হ্যাঁ করে থাকো, দেখো তোমার শ্বাসকষ্ট এখন আর হয় কিনা। আগের থেকে ভাল লাগছে শ্বাসকষ্ট? আগের থেকে ভালো লাগছে। প্রভু যিশুর ক্ষতের শক্তি, রক্তের শক্তি, নামের শক্তি তোমার উপরে পাঠিয়ে দিলাম। কিরম লাগলো? ভালো লাগলো। গরম লাগলো? একটু গরম একটু লাগলো গরম হালকা? লাগছে, মানে একটু, হ্যাঁ হ্যাঁ, একটু কারণ হালকা যেই গরম পাঠিয়ে লাগলো। দিয়েছে আমি জানি আমার হাত থেকে শক্তি চলে গেছে, তোমার একটু গরম লাগবে। এই জন্যই বার জিজ্ঞেস করছি গরম লাগলো কিনা। হুম। তাহলে সবকিছু ঠিক হয়ে গেল, তুমি সুস্থ হয়ে গেলে। হ্যাঁ, আর কে আছে নতুন? তোমার এরপরে ধন্যবাদ। করুণাময়ী পান বিশ্বাস। খাবে না, পান ধন্যবাদ খাবে প্রভু না। যিশু, তোমার ধন্যবাদ প্রভু যিশু, তোমার ধন্যবাদ। প্রতিভা নাকি পান খাবে হ্যাঁ, না। না, আমি পান খাই না, আমি কোনো নেশা নেই। আচ্ছা, হ্যাঁ, আর কে আছে? যে করুণাময়ী আছে বিশ্বাস, ছবি নিয়ে আমার করুণা সামনে আসুক। করুণাময়ী বিশ্বাস, আভারানী বিশ্বাস, এরা নতুন আছে। আচ্ছা, ঠিক আছে, কই নামা আসুক সামনে। আপনারা যারা নতুন, কোথা থেকে? একটা ইয়াং মহিলা, মন ভাবে কৃষ্ণনগর রয়েছে নদিয়া, মনে হয়। কৃষ্ণনগর নদিয়া। এত একেবারে মনে হয় যেন আপনারা এত অল্প বয়স, আর তারপরে আপনার মনে হয় যেন কি অবস্থা। কি হয়েছে? কে অসুস্থকার? আমার সঙ্গে প্রার্থনা করেছেন আপনারা সবাই? হ্যাঁ 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 স্যার, করেছেন। একজন আমার শাশুড়ি করুণাময়ী বিশ্বাস, আমার শাশুড়ি মা, আর আভারানী বিশ্বাস আমার মা। আভারানী বিশ্বাসের সারা শরীর স্পন্ডালাইটিস, আর্থারাইটিস, এবং চোখে সমস্যা আছে, কানে
খুবই কম শোনে। আর করুণাময়ী বিশ্বাসের 2 মাস আচ্ছা, আগে একজন ব্রেন। একজন করো, একজন একজন করো। আচ্ছা আচ্ছা স্যার, আভারানী, ঠিক আছে। আভারানী আমার সঙ্গে জিজ্ঞেস করো প্রার্থনা করেছে কিনা। প্রার্থনা করেছো স্যারের সঙ্গে? করেছে। করেছো? হ্যাঁ। প্রভু যিশু না তোমাকে সুস্থ করলেন। আভারানী, তুমি ওঠো, দেখো তোমার শরীরে ব্যথা নাই। তোমার স্পন্ডিলাইটিসের ব্যথা, আর্থ্রাইটিসের ব্যথা যিশু নামে চলে গেল। দেখো আমেন। তুমি হাঁটো, দেখো তোমার ব্যথা লাগছে না। ইয়েস আমেন। ব্যথা লাগছে না আগের থেকে, দেখো ভালো হচ্ছে, ব্যথা নাই। আর তোমার আগে একটা একটা করে বলো, ব্যথা গেল ভালো লাগছে কিনা? ওনার, হ্যাঁ, ভালো লাগছে। ভালো লাগছে। আচ্ছা, ব্যথা চলে গেল। ইয়েস আমেন। তারপরে বলো তুমি yes, amen. এখন তোমার কান যিশু নামে খুলে গেল। Yes, Yes, amen. amen. এই যে আভারানীর মেয়ে, তুমি দূর থেকে তোমার মার সঙ্গে একটু কোনো সাউন্ড করো, দেখো শুনতে পাই কিনা। শুনতে পাচ্ছ ভালো? হ্যাঁ। শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার, শুনতে শুনতে পাচ্ছে। পাচ্ছে, আগের থেকে ভালো আগের শুনতে দেখলে থেকে পাচ্ছে। কান খুলে গেল, ইয়েস Yes, আমেন। amen. Hallelujah. Praise the Lord. কান খুলে গেল। Hallelujah. এখন হ্যাঁ। এরপরে আছে চোখের সমস্যা, চোখ বন্ধ করো। হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ, চোখ বন্ধ করো। চোখ বন্ধ করো। কি আছে? চোখ দেখতে পায় না পরিষ্কার। হ্যাঁ স্যার, ভালো দেখতে পায় না। আর হচ্ছে ছানি। বলেছে ডাক্তার হালকা ছানি আছে। আচ্ছা, জল ঠিক পড়ে। আছে। শোনো নাই আমার কথা? হ্যাঁ স্যার, শুনেছি। তাহলে আচ্ছা, পড়াশোনা জানে তোমার মা? হ্যাঁ স্যার, অল্প। বাইবেল পড়তে পারে? বাইবেল পড়ে। আচ্ছা, বাইবেল বার করে দাও একটা পদ। এখন যিশু নামে তোমার মার চোখ খুলে গেল, দেখো এখন Yes, মানে আমেন। বাইবেল পড়তে দাও এক লাইন। দেখো চশমা ছাড়া বাইবেল পড়তে পারে কিনা। চশমা ছাড়া বাইবেল পড়ো। দশটা যেন পাপা, চশমা ছাড়া পারবো না। দেখো পারো কিনা, চেষ্টা করো। কিচ্ছু কিন্তু এখনো চেষ্টা করো না, পারবে। পারবে, হ্যাঁ। যে ব্যক্তি পরস্পরের ফিউচার টেন্স না, ফেইথ ইজ নাও। সে পড়ে সর্বশক্তিমান। পারতে হ্যাঁ পারলে স্যার, আমাকে পড়ছে। স্যার পড়ছে, যে আমাকে ব্যক্তি পড়া হ্যাঁ পড়ছে। তাহলে কেন হবে না? চোখ খুলে গেল। ইয়েস আমেন। যিশু যদি অন্ধকে চোখ দিতে পারে, সেই যিশু আজকেও জীবন্ত। Hallelujah. হালেলুয়া। সেই যিশু আজকেও নতুন চোখ দিতে পারে। হালেলুয়া, ধন্য যিশু। হালেলুয়া, ধন্য যিশু। যিশু চাই। আমেন। যিশু দিতে পারেন, ডেভিড আচারিয়া না। এখন তোমার শাশুড়ির কথা বলো। তোমার মার সম্পূর্ণ সুস্থ হলো? হ্যাঁ স্যার, ইয়েস। তাহলে এখন না, তোমার শাশুড়ির কথা বলো। হ্যাঁ। উঠুন, কি নাম? শাশুড়ি। করুণাময়ী বিশ্বাস। করুণাময়, ওঠো যিশু নামে, হাঁটো। দেখো তোমার ভিতরে শক্তি ফেরত এসছে। করুণাময়ী প্রার্থনা করেছে আমার সঙ্গে। কি আছে করুণাময়ীর, বলো। স্যার, ওনার নার্ভের সমস্যা। আর 2 মাস 2.5 মাস আগে ওনার অ্যাটাক করেছিল ব্রেন। তখন ওনার কথা বন্ধ হয়ে গেছিল। তো এখন কথা টথা হচ্ছে, কিন্তু স্যার উনি প্রচন্ড ঘুমায়, মানে এটা ওনার আগাগোড়াই, মানে আজ নতুন নয়। প্রচন্ড ঘুমায় মানে কত ঘন্টা ঘুমায়? স্যার 24 ঘন্টার মধ্যে ধরে নেন, যদি উনাকে না তোলা হয়, কাজকর্ম করতে না দেওয়া হয়, ওই শুধু নিজের টয়লেট লেট্রিন খাওয়া দাওয়া বাদ দিয়েই ঘুমাবে। প্রার্থনা করে মানে কি একটা ওয়ার্ড 2টো ওয়ার্ড বলে কিনা ঘুমিয়ে যায়। বাইবেল পড়তে যেও সেম। তারপরে মানে কোনো কিছু মানে করার ইচ্ছাই নেই, আর প্রচন্ড ঘুমায়, প্রচন্ড ডিপ ঘুম, মানে বসে বসে ঘুমাচ্ছে স্যার। বার করো যিশাইয় 40 অধ্যায়, এইটা পড়তে বলো। যিশাইয় 40 অধ্যায় 30-31 পদ পড়ো। 30-31 পদ। 30, 30-31 পদ। 30, 31 পড়েন। এই যে এখান থেকে পড়েন। এই যে 30, এই যে 30, 30 আর 31। এই যে এখান থেকে শুরু এই যে, করেন। তরুণীরা। তরুণেরা শান্ত
শান্ত হয় যুবকেরা স্খলিত স্খলিত হয় তুমি পড়ো মেয়ে পড়ো। আচ্ছা কিন্তু আচ্ছা আমি যাহারা পড়ছি। কিন্তু তো- যাহারা সদাপ্রভুর অপেক্ষা করে তাহারা উত্তরোত্তর নতুন শক্তি পাইবে, তাহারা ঈগল পক্ষীর ন্যায় পক্ষ সহকারে ঊর্ধ্বে উঠিবে, তাহারা দৌড়ালে শ্রান্ত হইবে না, তাহারা গমন করিলে ক্লান্ত হইবে না। হালেলুয়া। দেখলে? হালেলুয়া। হ্যাঁ। তাহলে তো কি করতে হবে? ঈশ্বরের অপেক্ষা করতে হবে। ঈশ্বর তার মানে কি? প্রশংসা করা শুরু করে দাও। হুম, তুমি করে দাও, তোমার শাশুড়ি প্রশংসা করুক, হুম। এবং যিশুর রক্ত দিয়ে তোমার করুণাময়ীকে আমি আবৃত করলাম। আনক্লিন স্পিরিট যিশু নামে করুণাময়ীর ভেতর থেকে বেরিয়ে যা। Yes, এবং amen. ফলে কি হলো? করুণাময়ী আজকের থেকে আর ওই এত ঘন্টা ঘুমাবে না। আচ্ছা, yes, amen, sir. আজকের থেকে সে ঘুমাবে, এখন হয়তো 9 থেকে 10 ঘন্টা ঘুমাবে, তারপরে আস্তে আস্তে আরো 1-8 ঘন্টা কমে যাবে। আচ্ছা, yes, amen. তোমাদেরকে একটা কাজ করতে হবে। তুমি মেয়ে, বলুন স্যার। হ্যাঁ, এবং তাদেরকে নিয়ে বার করো গীতসংহিতা 37:4, বাংলা বাইবেলে আছে আমোদ করো, তার মানে হালেলুইয়া, ধন্য যিশু। ওই যে যিনি, যার নাকি কোলন ক্যান্সার, তাকেও বলছি, আচ্ছা, আপনি সকালে আধা ঘন্টা, যারা যারা সুস্থ হলেন প্রত্যেককে বলছি, আধা ঘন্টা হালেলুইয়া, ধন্য যিশু, যিশুর কোনো অসুখ নাই, আমার কোনো অসুখ নাই, আধা ঘন্টা, বিকাল বেলায় আধা ঘন্টা, এইটা করবেন, সুস্থ থাকবেন। ওই যে কি Yes. নীলকান্ত বাবু নাকি কি নাম হ্যাঁ, হ্যাঁ, কবিতা, নিত্যানন্দ 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 পাল। নিত্যানন্দ বাবু, আপনাকেও বলে দিলাম এবং অন্যরা যারা আছেন যে যিশুর কোনো অসুখ নাই, আমার কোনো অসুখ নাই, বলতে থাকবেন আধা ঘন্টা করে সকালে আর বিকালে হালেলুইয়া, ধন্য যিশু। আপনি সম্পূর্ণ সুস্থ হয়ে যাবেন। yes. 1 দিন 2 দিন বললে হবে না, Regular. বলতেই হবে, কারণ আপনি মেডিসিন কি খান? 1 দিন খান, 2 দিন না, খান, না। হুম, সারা জীবন খান, সারা জীবন বলতে হবে। ঠিক আছে স্যার। স্যার অ্যাকচুয়ালি আর কি বিশ্বাস আছে? করি যে আমি বিশ্বাস করি ওনার যে হার্ট অনেক এনলার্জেড ছিল সেটাও প্রভু ঠিক করে দিয়েছে, এবং কোমর যে বাঁকা ছিল সেটাও ঠিক এই হয়ে যে বললাম, আর কিছু না, প্রেসক্রিপশন তো দিয়ে দিলাম, সুস্থ তো হ্যাঁ, হয়ে গেল। অবশ্যই। প্রেসক্রিপশন হচ্ছে আধা ঘন্টা সকালে, আধা ঘন্টা বিকালে। আচ্ছা স্যার। ঠিক আছে স্যার, ঠিক আছে, ঠিক Okay. আছে, ওকে স্যার। এরপর নূতন আছে উৎপল বনোয়ারি, অর্চনা বনোয়ারি। আপনারা এই ভিডিও বন্ধ খুলুন। করে দিই, ভালোভাবে আছেন? উৎপল বনোয়ারি আর অর্চনা বনোয়ারি, আপনারা ভিডিও খুলুন। বাবা, ফোন নম্বর অনেক ছিল, ফোন নম্বর। আমি তোলা বনারি, আর আমার নতুন গলায় নাই মনে হয়। হ্যাঁ, নূতন আছে, আরেকজন আছে নূতন। আপনারা হ্যাঁ। খুলুন ভিডিও। হ্যাঁ, কোথার থেকে? ময়মনসিংহ? ময়মনসিংহ নেত্রকোনা। হ্যাঁ, কি হয়েছে? আমার থাইরয়েড আছে, থাইরয়েড। থাইরয়েড আছে? যিশুর থাইরয়েড আছে? হ্যাঁ, যিশুর থাইরয়েড আছে? হ্যাঁ, আমার থাইরয়েড আছে। আমি কি বলছি, যিশুর থাইরয়েড আছে? হ্যাঁ, না কিছু থাইরয়েড নেই স্যার। উনি বুঝতে পারছেন না মনে হয় বাংলা। যিশুর থাইরয়েড আছে? আছে। আচ্ছা, আমি এখন অনেক অনুরোধ করলাম, এই টাইমে যদি এখন আমার সামনে ছবি আছে আর আপনারা যদি এখন মেসেজ দিতে থাকেন, যার মেসেজ দিতে থাকেন, তাহলে তো আর কোনো কাজ হবে না। আমাকে কেন বিরক্ত করছেন? যিশুর থাইরয়েড আছে? হ্যাঁ, থাইরয়েড আছে। হ্যাঁ, বলুন। অর্জনের ও কি কানে কম আপনার শোনে? ইসের বেদ- আপনি ওর শুনতে কি কানে পাচ্ছেন কম না? শোনে? ও কি হ্যাঁ। কানে কম শোনে? আপনি শুনতে পাচ্ছেন? বলছে যিশুর কি থাইরয়েড আছে? হ্যাঁ,
ও হ্যাঁ হ্যাঁ বলছে, ও সুস্থ হবে না, ও বোধহয় কানে কানে কম শুনছে। পাশে কেউ থাকলে একটু সাহায্য করেন। ও বোধহয় আমার বাংলা ভাষা বোঝে না, ওকে ওই ওনাদের ভাষায় পল্লবদা, কথা বলে। হ্যাঁ পল্লব বলো। Shuri thyroid dongama, ukos nato. উনি হচ্ছে আঙ্কেল, উনি হচ্ছে আমার স্টাফ, উৎপলা বনোয়ারি, উনি হচ্ছে আমার স্টাফ। উনি হয়তো বা হ্যাঁ, কথা স্পষ্ট বুঝছেন না, কারণ ওইটা রিমোট এরিয়া, একবারে ও আচ্ছা, রিমোট জিজ্ঞেস এরিয়া। করো আমার সঙ্গে প্রার্থনা করেছে কিনা। হ্যাঁ উৎপলা দি, আপনি কি স্যারের সাথে কি প্রার্থনা করেছেন? হ্যাঁ করেছি। ওটা শুনতেই পারে না। হ্যাঁ, আচ্ছা। যদি আপনি পল্লব তুমি তাকে ফোন দাও, ফোন দিয়ে বলো যদি প্রার্থনা করে, তাহলে আমি বলে দিলাম যিশুর থাইরয়েড নাই, ওরও থাইরয়েড নাই, উৎপলারও থাইরয়েড নাই, সুতরাং সে সুস্থ হয়ে যাবে। এই কথা বলতে থাকুক, এবং হালেলুয়া ধন্য যিশু, আধা ঘন্টা সকালে, বিকালে আধা ঘন্টা, সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে। আমেন। আর ও যদি সে কানে কম শুনে থাকে, যিশু নামে ওর কান খুলে গেল। আমেন, সে শুনেছে, সে প্রার্থনা করেছে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, প্রেইজ গড। আর কে আছে ধন্য নতুন? যিশু। হ্যাঁ, আর একজন নূতন আছে, ও সঙ্গীতা পাতলা, আর ওনার মা আছে। আপনারা ভিডিও কই? খুলুন। সজল বাবা, তা যারা নতুন তাদের ভিডিওটা খুললে হয় কি আমি দেখতে পাই, কারণ আমি তো হ্যাঁ আর আঙ্কেল, মাথায় হাত যারা দিতে পারি না খুললে আমি দিয়ে সামনাসামনি। দিচ্ছি আঙ্কেল। হ্যাঁ, তাহলে সুবিধা হয়। বুঝলাম। এ কে, কোন জায়গা থেকে জিজ্ঞেস কর। আমি ঠাকুরপুকুর আনন্দনগর থেকে, কলকাতা। আচ্ছা, কি হয়েছে তোমার? আমার থাইরয়েড আছে 2 বছর হয়ে গেছে দিন ধরে, আবার 2 সপ্তাহ আগে পলিটিস্টিক ওভারি ধরা পড়েছে। আর আমার চোখের তলায় আমার মায়ের 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 অনেক বছর ধরে চোখের তলায় গুড়ি গুড়ি গুলো অনেক বছর ধরে আছে, আমারও হয়েছে। এখন এখন একটু বড় হতে, কমছেই না, অনেক ডাক্তার মাক্তার দেখিয়েছি, কিছুতেই কিছু হচ্ছে না। তুমি কি যিশুরে বিশ্বাস করো, যিশু সুস্থ করতে পারেন? হ্যাঁ হ্যাঁ, ওই জন্যই প্রার্থনা করছি। আচ্ছা, তাহলে পরে আমার সঙ্গে প্রার্থনা করেছো, যিশু জীবন্ত ঈশ্বরের পুত্র। হ্যাঁ, প্রার্থনা করেছি। তোমার নাম কি? সঙ্গীতা পাতলা। সঙ্গীতা। হ্যাঁ। বলেছো আমার সঙ্গে বলো, যিশু জীবন্ত ঈশ্বরের পুত্র। যিশু জীবন্ত ঈশ্বরের পুত্র। প্রভু যিশু আমার জীবনের প্রভু। প্রভু যিশু আমার জীবনের প্রভু। রোগ পীড়া ব্যাধি আমার প্রভু না। রোগ ক্রিয়া ব্যাধি আমার কভু না। যিশু নামে বেরিয়ে যা। যিশু নামে বেরিয়ে যা। যিশু নামে আমার মধ্য থেকে বেরিয়ে যা। যিশু নামে আমার মধ্য থেকে বেরিয়ে যা। প্রভু যিশুর ক্ষত দিয়ে আমি সুস্থ। প্রভু যিশুর ক্ষত দিয়ে আমি সুস্থ। ধন্য যিশু। ধন্য যিশু। যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। আমেন। এখন তুমি দেখো তোমার চোখের ওইখানে, এখানে হাতটা দিয়ে দেখো যে কিরকম, মানে একবার হাত দেবে, হাত সরাবে, আবার হাত দেবে, আবার হাত সরাবে। দেখো আগের থেকে একেবারে ভ্যানিশ হয়ে যাচ্ছে। আগে যা ছিল তা নাই। এখন দেখো তোমার ওগুলো সব টিউমার যা যা আছে, আচিল টাচিল সব যিশু নামে চলে যাচ্ছে। যখন ছোট হবে আমাকে বলো। আগের থেকে দেখো ছোট হয়ে যাচ্ছে। 3 দিন লাগবে সম্পূর্ণ হতে। এখন আগের থেকে দেখো ছোট হচ্ছে, এবং প্রতিদিন আসতে হবে। হ্যাঁ হ্যাঁ, হলো? ছোট। ছোট হয়েছে। হ্যাঁ হ্যাঁ। ধন্য যিশু, ছোট হয়ে গেল। হুম, দেখলে? আমেন। আমেন। এখন তোমার যিশুর থাইরয়েড নাই, তোমারও থাইরয়েড নাই। তাহলে পরে ওই যে হালেলুয়া ধন্য যিশু, সকালে আধা ঘন্টা, বিকালে আধা ঘন্টা, ডাক্তার বাবু ওষুধ দিয়ে তারপরে বলে দেয় না এই এই খাবেন, এই এই করবেন। হ্যাঁ। এরকম ডাক্তার জিসাস, উনি বলে দিলেন যে তোমাকে আমি সুস্থ করে দিয়েছি, কিন্তু তুমি আমার আধা ঘন্টা প্রশংসা করবে আর বলবে যে আমার কোনো অসুখ নাই, তোমারও কোনো অসুখ নাই। আমেন। যিশুর কোনো অসুখ নাই, আমার কোনো অসুখ নাই। হালেলুয়া ধন্য যিশু। সকালে আধা ঘন্টা, বিকালে আধা ঘন্টা। শম্পা মল্লিক পুরানো, এই ডেইলি এই সমস্ত পুরানোদের জন্য কি প্রার্থনা করব?
আর তো একজন সুস্থ হয়ে আছে, গেল, তোমার মাও সুস্থ হয়ে গেল, আমেন। ব্যাস। ধন্য আর যিশু। একজন, ধন্য যিশু, একজন আছে চন্দন দাস, আপনি ভিডিও খুলুন। চন্দন দাস, আপনি পুরানো ভিডিও তাদের খুলুন। জন্য একসঙ্গে প্রার্থনা করব এবং হ্যাঁ, তারা একেবারে একসঙ্গে সুস্থ হয়ে যাবে। হ্যাঁ, বাকি সবাই পুরানো আছে। আঙ্কেল চন্দন হুম। আঙ্কেলও পুরনো, চন্দন দাস, হ্যাঁ, চিটাগাং। ভিডিও ভিডিও খোলা যাচ্ছে না তো। চন্দন দাস কোন জায়গার? বাংলাদেশ, চট্টগ্রাম। ও আচ্ছা, ওই যে মলির হাজবেন্ড। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, তা তুমি তো পুরানো, তুমি তো আরই না। তোমাকে বিশ্বাস করতে হবে, তুমি যেভাবেই যতটুকু বিশ্বাস করবে ততটুকু পর্যন্ত প্রভু যিশু তোমার জন্য নেমে আসবেন এবং প্রভু যিশু তোমাকে সেইভাবে সুস্থ রাখবেন। তুমি এই আধা ঘন্টা করে প্রশংসা করতে থাকো। হালেলুয়া, ধন্য যিশু। প্রভু যিশুর কোনো অসুখ নাই, আমার কোনো অসুখ নাই, কারণ তোমার বিশ্বাস তোমাকে সুস্থ করলো, আমার বিশ্বাস না। চন্দন দাস, এখানে কোনো তোমার জাদু নাই, মন্ত্র নাই যে আমি এটা বলবো আর এই মন্ত্রের জন্য এইটা হবে, কারণ তোমার বিশ্বাস তোমাকে সুস্থ করবেন। যিশু বললেন যে বিশ্বাস করে, মার্ক 9 অধ্যায়, যে বিশ্বাস করে তার পক্ষে, বার করো পড়ো, সকলই সাধ্য। সকলই সাধ্য। 9:23 পড়ো। পদ। যে পেয়েছো পড়ো, মার্ক 9 অধ্যায়। যিশু তাহাকে কহিলেন, যদি পারেন, যে বিশ্বাস করে তাহার পক্ষে সকলই সাধ্য। যিশুকে বলছে যদি পারো তাইলে সুস্থ করো। যিশু বললেন যদি পারেন। তাহলে চন্দন দাসকে এবং আপনাকে যারা পুরানো আছেন আপনাদেরকে বিশ্বাস করতে হবে। আমি বলেছি আপনি 10 ঘন্টা প্রার্থনা করেন, 10 ঘন্টা বাইবেল পড়েন, প্রভুকে সন্তুষ্ট করতে পারবেন না। কেন? আর একবার জিজ্ঞেস করি, কেন? কিসে সন্তুষ্ট করতে পারবেন? বাইবেলের পদ দিয়ে বলেন। ইব্রিয় 11:6 পদ। বিনা বিশ্বাসে ঈশ্বরকে সন্তুষ্ট করা যায় না। দেখলেন, বিনা বিশ্বাসে ঈশ্বরের সন্তুষ্ট যদি না করেন তাহলে কি বাবারে সন্তুষ্ট করলেই তো বাবা বাচ্চার জন্য আরো করতে চায়। না, বিশ্বাস তো অবশ্যই আছে, তারপরে আপনি বলছেন যে আমি 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 নিজেই তো পারি এগুলা করতে, আমার দ্বারা সম্ভব। আর আমি এখানে না পারলে দরকার হয় আমি স্বর্গ থেকে নিয়ে আসবো বডি পার্টস। হ্যাঁ, আপনি তো কিন্তু আপনি সেইটা আমি বলেছি স্বর্গ থেকে নিয়ে আসবো, কিন্তু কার? তোমার তো বিশ্বাস যদি থাকে তাহলে তো হবে। কিন্তু তুমি যখন এই অপারেশন করতে যাও আমাকে জিজ্ঞেস করেছিলে? করো নাই? না না, তা নিজের তো করি না। ডিসিশনে নিজে করেছো, সুতরাং সেইটা হলো ডিসিশন। এখন তুমি ভুল করে ডিসিশন নিয়েছো, এখন তুমি আমাকে চাপিয়ে দিচ্ছ। না, চাপ না স্যার, তুমি আপনি নিজে যেটা কেন করছেন। ডিসিশন নিয়েছিলে আগে? তোমার যখন রক্ত বন্ধ হচ্ছিল না অপারেশনের সময়, তোমার স্ত্রী আমাকে, রাস্তায় আমি গাড়ি চালাচ্ছি কথা বলো। তখন ফোন করলো, ডাক্তার তোমার রক্ত বন্ধ করতে পারছে না, প্রার্থনা করলাম তোমার রক্ত বন্ধ হলো। মনে নাই তোমার? তুমি মাঝে মাঝে আসো, এখন থেকে মাঝে মাঝে আসো না, আর এখন উল্টা পাল্টা তর্ক করো। না তার না, মানে প্রভুর আমি বিরুদ্ধে কথা প্রতিদিন বলো, থাকি। প্রভুর আমি বিরুদ্ধে প্রতিদিন কথা থাকি। বলো না। কারণ তোমার রক্ত বন্ধ হচ্ছিল না, আমার মনে আছে। মলি আমাকে ফোন করলো সেই তো রাতের বেলায়, এবং মলি তখন বলল যে রক্ত বন্ধ হচ্ছে না। প্রার্থনার পরে তারপরে আমি বললাম মলি আমাকে জানাও, তারপরে বলল যে রক্ত বন্ধ হয়ে গেছে। তোমার নিজের ডিসিশনে তুমি করেছো, আমাকে জিজ্ঞেস করো নাই। তোমাকে এখন তোমার বিশ্বাস দ্বারা তোমাকে আশীর্বাদ নামিয়ে নিয়ে আসতে হবে। আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করেন। প্রভু ক্ষমা করবেন, আমায় ক্ষমা করার কেউ না। আমি প্রভু তো ক্ষমা করে, প্রভু তোমাকে ভালোবাসেন, প্রভু তোমাকে স্বর্গে নিতে, প্রভু তোমাকে ভালোবাসেন। প্রভু বলেছেন আমি তোমাকে ভালোবাসি। প্রভু যিশু তার নিজের জীবন দিয়ে ক্রুশে মরে তোমাকে কিনে নিয়েছেন
কারণ তুমি তার দৃষ্টিতে মূল্যবান মুক্তা। তোমাকে তিনি স্বর্গে নেয়ার জন্য ব্যস্ত, এবং মলি তোমার স্ত্রী তোমাকে সাহায্য করেছে, যার জন্য আজকে তোমরা এখানে আসছো। এবং মলির জন্য তোমাকে কত আশীর্বাদ খালি এই অপারেশনের আগে। তোমাদের জমির প্রবলেম ছিল, তোমাদের ওই প্রবলেম ছিল, কত প্রবলেম। মলি তো 2021 সাল থেকে হার্ট প্রবলেমের অপারেশন পর ছিল আর প্রবলেম। কি, এর আগে হার্ট অপারেশন ছিল আমার। প্রভু আশীর্বাদ করেছিলেন। মলি আছো নাকি তুমি ওখানে নাকি? আছে আছে। আসি দাদা, আসি। মনে নাই মলি তোমাকে ঈশ্বর কম আশীর্বাদ করেছেন? এখন হ্যাঁ। তোমার হাজবেন্ড নিজের ডিসিশন নিয়ে এখন সে তার ভিতরে একটা রাগ কাজ করতেছে। কেন তার পা কাটা হলো, কেন সে এই করলো, এইটা তার জন্য মানে বাধা হয়ে দাঁড়াচ্ছে। দাদা, এটা তো আমাদের ভুল হয়েছে, তাই ঈশ্বরের কাছে আমি প্রতিনিয়ত ক্ষমা চাইছি। ভালো কথা, কিন্তু এখন হচ্ছে যে ঈশ্বরকে সন্তুষ্ট করতে গেলে 1 নম্বর হলো বিশ্বাস, 2 নম্বর হলো প্রশংসা করতে থাকো। বাইবেল পড়ো, প্রেরিত 16 অধ্যায় পড়ো, যে তাদেরকে মেরে, পৌল শিলকে মেরে তালা চাবি দিয়ে বন্ধ করছে, পিতরকে কালকে খুন করে ফেলবে, ফাঁসি দেবে। পিতর কি করলো? কোনো চিন্তা করলো না। তোমরা যদি চিন্তা করো যে কি হবে, তাহলে তো কোনো কাজ হবে না। কারণ ফিলিপিও 4 অধ্যায় কি বলছে? প্রথম থেসসলোনিকীয় 5 অধ্যায় 17 পদ কি বলছে? সতত আনন্দ করো। তাহলে আনন্দ করো মানে কি? তার মানে প্রভু তুমি সুস্থ করেছো, প্রভু তুমি দিয়েছো। হালেলুয়া, ধন্য যিশু। ওই যে অবস্থার দিকে যদি তাকাও তাহলে হবে না। অব্রাহাম যদি অবস্থার দিকে তাকাতেন, 25 বছর পরে, 75 বছর বয়সে প্রভু বলেছেন আমি তোমাকে সন্তান দেব। রোমিও 4 অধ্যায় 17 পদের লাস্ট লাইন, যাহা নাই তাহা তিনি আছেন বলেন। তাহলে কি নাই? তোমার শরীরের এই যে অঙ্গ নাই, তাহা তিনি আছেন বলেন। তাহলে এই বিশ্বাসে তোমাকে উঠে আসতে হবে। প্রভু তোমাকে চান যেন আরো ঊর্ধ্বের বিশ্বাসে তুমি চলে যাও। এবং কি জানি, চন্দন দাসকে দিয়ে আর মলিকে দিয়ে প্রভু তার গৌরব রক্ষা করবেন আরো, এবং তাই হবে। তোমরা ঈশ্বরের সঙ্গে লেগে থাকো, প্রশংসা করতে থাকো, আর প্রভুকে গৌরব দাও। ডক্টর লেলিয়ান গোমেজ, আমি এটা বলেছি, প্রশংসা, তখনকার দিনে স্মল পক্স হয়েছিল, কোনো চিকিৎসা নাই, মরে যাবে, ডাক্তাররা বলছে যে কথা বলো না, সে শুধু প্রশংসাই করে যাচ্ছে। কত দিন করেছে তার কোনো ঠিক নাই। সে খাওয়া দাওয়া প্রায় বাদ, মানে প্রশংসা শুধু। হালেলুয়া, ধন্য যিশু, তুমি করেছো, তোমার রক্তের জয়, তোমার নামের জয়, তুমি ক্রুশীয় মৃত্যুর জয়। প্রশংসা করতে 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 তারপরে যিশু তাকে দেখালেন স্বপ্নে যে দেখো 2টা এই যে মানে বাটখারা, যেটা দিয়ে জিনিসপত্র মাপে, এক সাইড একেবারে মানে ভর্তি তার স্মল পক্স, আর আরেক সাইড একেবারে উপরে মানে মেলে না। তা প্রভু বললেন যে তুমি আমার প্রশংসা করো, এই প্রশংসার পাল্লাটা আর এই পাল্লা যখন সমান হয়ে যাবে, মানে প্রশংসার পাল্লাটা যখন ঊর্ধ্বে যাবে আর এই পাল্লাটা যখন নিচে আসবে, তখন তুমি সুস্থ হবে। এবং তিনি এই কথা শুনে কোনো আর্গুমেন্ট না করে, চন্দন তো আর্গুমেন্ট করা শিখে গেছে আজকাল, এর আগেও আর্গুমেন্ট করেছেন, কোনো আর্গুমেন্ট না করে, কারণ আর্গুমেন্ট করলে কার ক্ষতি? হয়তো আমাকে কিছুক্ষণ বকতে পারবে, এই বেশি তো কিছু। সরি বাবা। এই দাঁড়াও, আর কথা বলো না প্লিজ, কারণ আমি তোমার কথা অনেক জানি, শুনেছি। আর্গুমেন্ট করলে কোনো লাভ হবে না, ঈশ্বরের বাক্য আর্গুমেন্ট করে কোনো লাভ হবে না। একজন দার্শনিক, তার নাম হচ্ছে বার্কলে। বার্কলের কাছে তখন মানে তার ফিলসফার,
এবং তাকে তিনি মানে অন্যান্য ফিলোসফাররা বললেন যে যিশু নাই ইত্যাদি। তারপরে তিনি বললেন যে দেখো, যতই ফিলসফি যে আর্গুমেন্ট দিক, মানুষ এসছে পশুর থেকে ইত্যাদি ইত্যাদি, এভলিউশন, বিভিন্ন রকমের কথাবার্তা যা ফিলসফিতে হয়, তো বলছে যে নো, আই বিলিভ ইন জিসাস, এবং আমি যিশুকে বিশ্বাস করেছি। যদি বিশ্বাস কর, প্রশংসা কর। এবং সেই ভদ্র মহিলা তারপরে 3 দিন 4 দিন হয়ে গেল প্রশংসা করছে। জিজ্ঞেস করলো, প্রভু কত দূর হয়েছে? বলছে যে না, এখনো নিচে আছে। আবার প্রশংসা করা শুরু করলো। তারপরে যেই প্রশংসার পাল্লাটা ভারী হয়ে গেল, রোগের পাল্লা নিচে নেমে গেল, ভদ্রমহিলা সুস্থ হয়ে গেল। নাম করা ডাক্তার লিলিয়ান গোমেজ, পৃথিবীতে সেই আগের কালে ডাক্তার, এবং তিনি মানে নিজে মানে ড্রাগ অ্যাডিক্ট ছিলেন, তিনি প্রভুকে গ্রহণ করলেন, তিনি মাইটি প্রচারক হয়ে গেলেন। প্রভু কি না করতে পারেন! তাই তো বললাম, চন্দন মলিকে কেন প্রভু ব্যবহার করেন তার গৌরবার্থে। লিলিয়ান গোমেজকে যদি ব্যবহার করতে পারেন, পিতর যোহন জাকব যারা নাকি জেলে মাল্লা, তাদেরকে যদি প্রভু ব্যবহার করতে পারেন, আপনাকে পারেন না? পারেন। কিন্তু কি দরকার? বাধ্যতা। বাধ্যতা কি? ওই যে সেদিন পড়ে শোনালাম, জিরিমিয় কোথায় আছে? সদাপ্রভুর পরিচয়, বাবার পরিচয়টা কি? কার মনে আছে? সজল বার করো, বা অনিল ঋষি বার করো। বাবার পরিচয় কি? পড়ো। বাবার পরিচয় কি? যদি মনে না থাকে বলো যে মনে নাই। বাবার পরিচয় কি? বাবার পরিচয় এখানে বলছে যে সদাপ্রভু এই কথা কহেন, আমি বাক্য বলবো না, দেখি কার মনে আছে। জ্ঞানবান আপন জ্ঞানের শ্লাঘা না করুন। মানে কি? আপনি জগতের জ্ঞান দিয়ে ঈশ্বরকে বিচার করছেন না। বিক্রমী আপন বিক্রমের শ্লাঘা না করুক, যে আমি কত বড়। ধনবান আপন ধনের শ্লাঘা না করুক। শ্লাঘা মানে হলো অহংকার। কিন্তু যে ব্যক্তি অহংকার করে, সে এই বিষয়ের অহংকার করুক যে সে বুঝিতে পারে ও আমার এই পরিচয় পাইয়াছে। আমার মানে ঈশ্বর বলছেন যে আমি সদাপ্রভু পৃথিবীতে দয়া, বিচার ও ধার্মিকতার অনুষ্ঠান করি, কারণ ওই সকলে আমি প্রীত, ইহা সদাপ্রভু কহেন। তাহলে তিনি করেন ধার্মিকতা। ধার্মিকতা যদি আপনার হয়, আপনি যদি পাপী না থাকেন, ধার্মিক হয়, তাহলে কি হবে? যিশাইয় 58 অধ্যায় 8 পদ। কি হবে আপনার? যিশাইয় 58 অধ্যায় 8 পদ। ইহা করিলে অরুণের ন্যায় তোমার দীপ্তি প্রকাশ পাবে, তোমার আরোগ্য শীঘ্রই অঙ্কুরিত হইবে, আর তোমার ধার্মিকতা তোমার অগ্রগামী হইবে। ধার্মিকতা কে? প্রভু যীশু আমাদের ধার্মিকতা। প্রভু যীশু আপনার সামনে থাকবেন। আর কি? সদাপ্রভুর প্রতাপ তোমার পশ্চাৎবর্তী থাকবে। প্রতাপ কি? গ্লোরি, গৌরব। ইসরায়েল জাতিকে কি করত? দিনের বেলায় মেঘস্তম্ভ, রাতের বেলায় অগ্নিস্তম্ভ, কারণ তখন ইলেকট্রিসিটি ছিল না, পথ দেখিয়ে নিয়ে যাওয়ার জন্য। চিন্তা করতে পারেন, এই ঈশ্বর এত ভালোবাসেন, আর আমরা তর্ক করি, বিতর্ক করি। ফিলসফি দিয়ে ঈশ্বরকে বোঝানো যায় না, জগতের জ্ঞান দিয়ে বোঝা যায় না। ধার্মিকতা। তারপরে কি? তিনি দয়া করতে চান। তারপরে তিনি চান হলো বিচার করতে। বিচার মানে কি? আপনার বিচার না। গীত সংহিতা 9 অধ্যায় 5 পদ 6 পদ বোধহয়,
স্বর্গে বসে তিনি বিচার করে দিয়েছেন, সমস্ত রায় আপনার পক্ষে। মানে আপনি সুস্থ, আপনি সবল, তারপর আপনার সমস্ত কিছু শান্তি শান্তি শান্তি। আমিন। তিনি বিচার অলরেডি করে দিয়েছেন। এখন আপনি এইটা রায় নেবেন না। রায় কার্যকারী কে করবে? আপনি হচ্ছেন এনফোর্সিং অফিসার এই পৃথিবীতে, রায় কার্যকারী করার লোক। কেন? 2 করিন্থীয় 5:17-18 পদ। আপনি হচ্ছেন অ্যাম্বাসেডর। একটা দেশের অ্যাম্বাসেডর আর এক দেশে যখন যায়, সে তার দেশের সমস্ত কিছু সেখানে প্রকাশ করে। আপনি হচ্ছেন সেই অ্যাম্বাসেডর। স্বর্গ রাজ্যের, স্বর্গ একটা রাজ্য, বাংলাদেশ রাজ্য, ইন্ডিয়া রাজ্য, কানাডা রাজ্য, স্বর্গ একটা রাজ্য। সেই রাজ্যের অ্যাম্বাসেডর হিসাবে আপনাকে প্রভু পাঠিয়েছেন। আপনি সেই অ্যাম্বাসেডরের মূল্য জানেন? যারা মূল্য জানে কই, তাদের তো এগুলো হয় না। প্রভুকে জানুন। আমি শুনেছি যে এই রকম বিশ্বাস বাড়াবার জন্য একজন লোক, মানে উনি ঈশ্বরের লোক, সারা রাত বাইবেল পড়ে, হোল নাইট। জোসেফ প্রিন্স বাইবেল পড়তে 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 তিনি বললেন একদিন যে সকাল 5:30 হয়ে যায়। দেখলেন? তিনি কি কম বাইবেল জানেন? কেনেথ হেগিন সাহেব কম বাইবেল জানতেন? নতুন নিয়ম 250 বার পড়ার দরকার ছিল। তারপরেও প্রভু যিশু বলেন, কেনেথ তুমি 250 বার বাইবেল পড়ছো, তুমি কিছু জানো না। চিন্তা করতে পারেন, মার্ক 11:23 পদ যদি প্রভু যিশু কেনেথ হেগিন সাহেবরে না বলতেন, আজকে আমরাও জানতে পারতাম না। কেনেথ হেগিন সাহেবরে বলছে যে, কেনেথ তুমি কি দেখেছো যে ওখানে বলাটা 3 বার? আজকে 1930 না 31 সালে বলেছেন। চিন্তা করতে পারেন? তাই আপনি ঈশ্বরের সন্তান। আসুন আমরা প্রভুর ভোজের দিকে আগাই। আমিন। ঈশ্বর, প্রভুর ভোজের জন্য প্রার্থনা করো। আঙ্কেল কিশোরদাকে দেখছিলাম। নাই? না, আচ্ছা, হাফিজ কি আজকে আমি জানি না যে সে কিরকম ব্যস্ত। দাদা আছে। হাফিজ যদি খালি থাকো তাহলে তুমি প্রার্থনা করো। বাবা হাফিজ। হালেলুয়া। আচ্ছা, হাফিজা, আমার সঙ্গে সঙ্গে সবাই আমার সঙ্গে সঙ্গে সবাই প্রার্থনা করেন। স্বর্গের বাবা, স্বর্গের বাবা, মহান প্রভু যিশু যে কার্য ক্রুশে সাধন করিয়াছেন, মহান প্রভু যীশু ক্রুশে যে কার্য সাধন করিয়াছেন, তাহা আমি তাহা আমি অন্তরের অন্তঃস্থল থেকে অন্তরের অন্তঃস্থল থেকে উপলব্ধি করি। উপলব্ধি করি। যে রক্ত প্রভু যিশুকে কবর থেকে উঠাইয়াছেন, যে রক্ত প্রভু যীশুকে কবর থেকে উঠাইয়াছেন, সেই রক্ত আমি গ্রহণ করিতেছি। সেই রক্ত আমি গ্রহণ করিতেছি। আমি অনন্ত জীবন পাইয়াছি। আমি অনন্ত জীবন পাইয়াছি। আমি জগতের জীবন তোমার মাংস গ্রহণের মাধ্যমে পাইয়াছি। আমি জগতের জীবন তোমার মাংস গ্রহণের মাধ্যমে পাইয়াছি। ধন্য যিশু। ধন্য যিশু।
তুমি আমাকে উত্তম দ্রব্যে তৃপ্ত করিতেছ। তুমি আমাকে উত্তম দ্রব্যে তৃপ্ত করিতেছ। তোমার ক্ষত সকল দ্বারা আমরা সম্পূর্ণভাবে আরোগ্যপ্রাপ্ত হইয়াছি। তোমার ক্ষত সকল দ্বারা আমরা সম্পূর্ণভাবে আরোগ্য প্রাপ্ত হইয়াছি। ধন্য যিশু, ধন্য যিশু, যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। আসুন আমরা আমেন। গ্রহণ করি। আলমগীর, তুমি সব বিষয় নিয়ে ধন্যবাদ দাও। আমরা প্রভুকে ধন্যবাদ দিই। স্বর্গের জীবন্ত পিতা প্রভু, তোমার গৌরব করি, তোমার প্রশংসা করি, তোমার গুণগান করি সুন্দর বাক্যের জন্য। প্রভুকে আমরা বিশ্বাস করি, সেই বাক্যের মাধ্যম দিয়ে আমরা আশীর্বাদিত হয়েছি। প্রভুকে আমরা যে প্রভু গ্রহণ করেছি, প্রভুকে আমরা বিশ্বাস করি প্রভুকে যে তোমার ডিএনএ আমাদের ডিএনএর সঙ্গে মিশে গেছে এবং তোমার সঙ্গে আমরা একত্রিত হয়েছি। এমন প্রভু আমাদের কোনো অসুস্থতা নেই, আমাদের কোনো অভাব নেই। আমাদের কেননা তোমার কোনো অভাব ছিল না, তোমার কোনো অসুস্থতা ছিল না প্রভু। এমনময় প্রভু, তুমি আমাদেরকে সে জগৎ পত্রের পূর্বে আমরা বিশ্বাস করে খ্রিস্টে মনোনীত করেছো, যেন তোমার সে গুণগান করে তোমার আরাধনা করি। এমনময় প্রভু, এই ছোট্ট প্রার্থনা ত্রাণকর্তা মুক্তিদাতা নাসরিত প্রভু যীশু খ্রিস্ট তোমার পবিত্র নামে চাই, আমেন। আমেন। আমরা 121 গীত পাঠ করি। আসুন আমরা সবাই সকলে একসঙ্গে সুস্থ হয়ে গেলেন? এরপরেও কেউ অসুস্থ আছেন নাকি? যদি কেউ অসুস্থ থাকেন তাহলে হাত তুলে আমাকে জানান। আশালতা, সান্ত্রা তো পুরো, শম্পা মল্লিকেরা। আচ্ছা, যারা অসুস্থ আছেন আমি প্রার্থনা করছি আপনারা সুস্থ হয়ে যাচ্ছেন। বিশ্বাস করেন, বুকে হাত দেন, আমরা সকলেই দিই। পিতা প্রভু যিশু নামে বলছি, যার যে কোনো রকমের রোগ পীড়া ব্যাধি আছে, ডক্টর জিজাস তুমি জানো। আমার শোনার দরকার নাই, কারণ আমি সুস্থ করি না, তুমি সুস্থ করো। তাই পিতা প্রভু যিশু নামে বলছি, শয়তানের শক্তিকে যিশু নামে ধ্বংস করছি এবং বলছি যিশু নামে উৎপাটিত হয়ে সমুদ্রে গিয়ে পড়। এবং প্রভু যিশু নামের শক্তিতে আন্ডার দ্য সাউন্ড অফ মাই ভয়েস যারা আছেন সকলে যিশু নামে সুস্থ হইলাম। আমরা সকলেই সুস্থ হইলাম। আমরা বিশ্বাস করিয়াছি প্রভু যিশুর ক্ষত দিয়ে আমরা সুস্থ হইয়াছি, আমরা সুস্থ হইয়াছি। ধন্য যিশু, যিশু নামে চাই। and all God's people say amen. আমেন। যদি আপনি বিশ্বাস করেন, আপনি ওঠেন, হাঁটেন, দেখেন আপনার সুস্থ হয়েছেন। যদি কেউ ভালো লাগে অসুস্থ হন, তারা কথা বলতে পারেন। যারা সুস্থ হয়েছেন হাত তুলেন, আমরা মাইক খুলে দিচ্ছি। কথা বলো। যিশু আঙ্কেল, আমি আমার জন্য চাইনি, একটা অসুস্থ পেশেন্টের কাছে এসেছিলাম, তো তো আমি ওই জন্য হাত তুলছিলাম। উনি প্রার্থনা নিয়েছে, বললো আমি একটু ভালো আছি, একটু যদি কথা বলেন। আমি শম্পা মল্লিক বলছি। হ্যাঁ, তাহলে তো সামনে আসতে হবে। হ্যাঁ হ্যাঁ আঙ্কেল, হ্যাঁ। ছবি দাও। হ্যাঁ আঙ্কেল, ওকে, আঙ্কেল অন্যরা আমি কথা আসলে বলেন না, অন্যরা একটু কথা বলেন না প্লিজ। ভালো আছি। কি হয়েছে আপনার? আপনার নাম কি? আমার নাম শিপ্রা সিংহ রায়। হ্যাঁ, ওনার গায়ে জ্বর নাই। শম্পা, তুমি যদি হাতের কাছে থাকো, দেখো ওনাকে থার্মোমিটার দিয়ে চেক করাও, দেখো গায়ে জ্বর নাই। আছে
হ্যাঁ আঙ্কেল, আমার নাতির খুব জ্বর, প্রার্থনা করে দিন। কে? নাম আমার বলেন। আমি আশালতা। হ্যাঁ, আশালতা। আশালতা, আমার আমি তোমাকে হ্যাঁ, বলেছি মা বাবাকে আসতে বলো। নাতির জন্য তুমি কেন প্রার্থনা চাচ্ছ? মা বাবার গরজ নাই? মা বাবা থাকে না তো এখানে। হ্যাঁ, মা বাবা নেই এখানে। আমার কাছে নাতি আছে, এই যে নাতি মা বাবা কোথায় থাকে? বাইরে থাকে। বাইরে থাকে, তারা বাচ্চার খবর নেয় না? নিশ্চয়ই কোনো প্রবলেম আছে। তোমার নাতির বয়স কত? হ্যাঁ, এই যে নাতির বয়স 14 বছর, জ্বর হয়েছে ওই খুব। যে ওই যে যে পেশাব করতো সেই একই নাতি? না আমি না বলেছিলাম। না না। আচ্ছা, যাই হোক, তোমার নাতির দেখো গায়ে জ্বর নাই, এখন যিশু নামে চলে গেল। কি হচ্ছে? জয় আর যিশু। আশালতা আমিন সান্ত্রা, আমিন। আমি তোমাকে বলছি, তার মা বাবা যদি প্রভুর কাছে ক্রন্দন না করে, প্রত্যেককে বারবার বলছি, যারা সন্তানের মানে পিতামাতা, তারা যদি হাঁটু গেড়ে প্রভুর কাছে 1 ঘন্টা বাদে যত সময় পারেন সন্তানের জন্য যদি না কাঁদেন, কারণ যিশুর নিজের ইনস্ট্রাকশন, আমার জন্য কেঁদো না ওগো জেরুসালেমের কন্যাগণ, আপন আপন সন্তানগণের জন্য কাঁদো। কাঁদেন। সন্তানগণরে রক্ষা করতে গেলে আপনাকে কাঁদতে হবে। আমি প্রার্থনা করলে কাজ হবে না, কারণ আপনার পরিবারের উপরে আপনার অধিকার আছে, আমার পরিবারের উপরে আমার অধিকার আছে। আপনাকে চাইতে হবে। আমার ঘাড়ে ব্যথা চলে গেছে, আমার বুকে ব্যথা চলে গেছে প্রভু যিশুর নামে। আমি কি নাম? গীতা রানী মন্ডল, ইন্ডিয়া বেঙ্গল থেকে বলছি। হালেলুয়া, ধন্য যিশু। ধন্য যিশু, হালেলুয়া, ধন্য যিশু। অন্যরা দেখো বাবা, সজল। প্রবোধ আঙ্কেল হাত তুলেছেন। হ্যাঁ, মাইক খোলেন একটু। খুলে দিয়েছি। ধন্যবাদ করি। আমার হাঁটুতে যন্ত্রণা তো ছিল, বেশিরভাগ যন্ত্রণা কমে গেছে, Praise সেরে God. আমেন। গেছে। ধন্য ধন্য যিশু। যিশু। প্রেজ গড। প্রবোধ বাবু সুস্থ থাকবেন। প্রবোধ বাবু, ইউ আর এ ইয়াং ম্যান। আমেন আমেন। থ্যাংক ইউ লর্ড। কারণ কেন ইয়াং ম্যান কেন বললাম? এমনি এমনি বললাম? বলেন প্রবোধ বাবু, কোন বাইবেল থেকে বললাম? প্রবোধ বাবু দেখেন, গীত সংহিতা 103-এ বলছে, তিনি উত্তম দ্রব্যে তোমার মুখ তৃপ্ত করেন। উত্তম দ্রব্য কি? এই যে প্রভুর ভোজ খাওয়ালেন, এর থেকে উত্তম দ্রব্য তো আর নাই। কারণ যোহন 6 অধ্যায় যিশু বলেন, আমার মাংস এবং রক্ত মানে প্রকৃত খাবার, পানীয়। তাইলে এইটা খেলাম কি হবে? ঈগল পাখির ন্যায় তোমার নতুন যৌবন হয়। আমি এর মধ্যে ঈগল পাখির জন্য বলেছি, আপনার নতুন যৌবন। কিন্তু কেন হয় না? কারণ আপনার মুখের কথার দ্বারা লুজ লিপস সিঙ্ক দ্য শিপ। কোথা থেকে পেলাম এই কথা? মার্ক 4 অধ্যায় 35 পদ। শিষ্যরা বলল, মারা পড়লাম। প্রভু যিশুকে দেখবেন, যত চন্দন, ভালো করে শোনো, চন্দন আছে নাকি জিজ্ঞেস করো। প্রভু যিশু যত খারাপ অবস্থা দেখেছে, ঝড় দেখেছে, মরা দেখেছে, উনি কি একবারও ঘাবড়াইছেন? আছে এখন। যদি না ঘাবড়ায়, তার মানেটা কি? আমরাও ঘাবড়াবো না, কারণ প্রভু যিশু হচ্ছে স্যাম্পল সান। আমরাও ঘাবড়াবো না। আমি দেখি না মাঝে মাঝে আমার শরীরের এই অন্য রকম, কে, হু কেয়ার্স, হু কেয়ার্স? কত শরীরের কত রকম আর শান্তি শয়তান আনতে চেষ্টা করে, আর আমি বলি, শয়তান, হু কেয়ার্স? আই ডোন্ট কেয়ার এনিথিং। আমি যখন বলবো প্রভু আমাকে স্বর্গে নেবেন,
আমিন, আপনি যখন বলবেন প্রভু আপনাকে স্বর্গে নেবেন। আপনার আমিন, এই রকম আমিন, বিশ্বাস তৈরি না হইলে তাহলে পরে আপনি পাবেন না আমিন, আমিন, আমিন। বিশ্বাস। বিদ্যারানী মাইটির আর কথা বলার দরকার নেই, প্রত্যেক দিন কি কথা বলবে বলবে? আচ্ছা বলো যদি দেই। বিদ্যারানী মাইটি আইডি থেকে মাইক খুলে কথা বলেন। হ্যাঁ বাবা, আমাকে ডাক্তার বলেছে আমার নিমোনিয়া হয়েছে, আর 1 মাস ছাড়া আমার কফ কাশিতে বাঁ দিকে ছাতি ব্যথা, খুব কফ আচ্ছা, হয়েছে খুব। তোমার নিমোনিয়া চলে গেল যিশু নামে। তুমি আমার আমিন। সঙ্গে তো প্রার্থনা করেছো, 10 সেকেন্ডের প্রার্থনা হ্যাঁ, বারবার করতে থাকো আর প্রশংসা আচ্ছা করতে থাকো। তোমার আচ্ছা নিমোনিয়া থাকবে না, কফ কাশি আচ্ছা কিচ্ছু থাকবে না। আচ্ছা। আর পার্লামেন্ট বোর্ডে আমার আমার ভাইয়ের বউকে ঢুকিয়েছি নতুন, তো ও আছে, প্রতিদিন প্রার্থনা আপনার নিবার জন্য চেষ্টা করে কিন্তু পাচ্ছে না, কই কেন জানেনি। ভাইয়ের বউ কই? কি নাম ওনার? সুবর্ণা জানা, সুবর্ণা জানা, ওর নাম সুবর্ণা জানা। ওখান থেকে বলেছেন যে আমরাই প্রার্থনা করে দিচ্ছি, কিন্তু বাবার প্রার্থনা নেবার জন্য প্রতিদিন আকাঙ্ক্ষিত থাকে, পাচ্ছে না। তার প্রচন্ড শরীর খারাপ, মানে সে নিজেই বলবে। সুবর্ণা জানা, আপনি সুবর্ণজন আইডি থেকে যদি থাকেন নতুন মাইক খুলে নতুন কথা ঢুকেছে। বলেন। হ্যাঁ সুবর্ণজন আইডি থেকে সুবর্ণ জানা তো নাই। এই নামে নাই কেউ। ও কালকেও ঢুকেছিল। যাই হোক, এখন তো দেখছি না তো, যদি থাকে কালকে আসতে বলো। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে বাবা। আগে আমি যখন ঢুকি তখনই বলো। আচ্ছা, আর কে? আর কেউ? নাহলে আমরা এখন 121 গীত পাঠ করে শেষ করব। আঙ্কেল, বাংলাদেশ খুলনা গল্লামারি থেকে মুক্তি হ্যাঁ শিকদার। বলুন। হ্যাঁ, আমার গত 2 দিন ধরে পা ফুলছিল একটু একটু, এখন আপনি প্রার্থনা করলেন, যিশু নামে আমি সুস্থ হলাম। ধন্য যিশু, জয় যিশু। আমেন। আসুন আমরা সবাই একসঙ্গে গীত সংহিতা 121 গীত সুরক্ষা গীত আমরা পাঠ করি। আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমার সাহায্য আসিবে? সদাপ্রভু হইতে আমার সাহায্য আইসে। তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণকর্তা, তিনি আমার চরণ বিচলিত হইতে দিবেন না, আমার রক্ষক ঢুলিয়া পড়িবেন না। দেখো, যিনি ইসরায়েলের রক্ষক, তিনি ঢুলিয়া পড়েন না, নিদ্রা যান না। সদাপ্রভুই আমার রক্ষক, সদাপ্রভুই আমার ছায়া, তিনি আমার দক্ষিণ পার্শ্বে। দিবসের সূর্য আমাকে আঘাত করিবে না, রাত্রিতে চন্দ্রও করিবে না। সদাপ্রভু আমাকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন, তিনি আমার প্রাণ রক্ষা করিবেন। সদাপ্রভু আমার বাহিরে যাওয়া ও আমার ভিতরে আসা রক্ষা করিবেন, এখন অবধি চিরকাল পর্যন্ত। আমেন। আসুন সবাই আমরা একসঙ্গে প্রভু প্রার্থনা করি। হ্যাঁ আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতে হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীদিগকে ক্ষমা করিয়াছি। আর আমাদিগকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন। কারো কিছু বলার থাকলে বলতে পারেন, 2-1 মিনিট সময়।